আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়া কাফা وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يتباهى الناس في المساجد. وقال الله تعالى في شان محبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. बीच सागर में आकर तूफान आ जाए, बीच सागर में आकर तूफान आ जाए और दीन हक का सफीना जो मोहम्मद ने लाया है डूब सकता नहीं है सफीना मेरा। ओ मोहम्मद सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا. बहर तौबा का मुझको कोई गम नहीं, बहर तौबा का मुझको कोई गम नहीं, मुझको मल्ला का कोई
जरूरत नहीं, मेरे किश्ती का हाफिज खुद है खुदा, और कमली वाले सफीने में मौजूद है। अल्लाहुम्मा सल्ली अला वअला आले सय्यिदिना। আলহামদুলিল্লাহ, অধ্যকার এই মহতী জলসার সম্মানীয় সভাপতি সাহেব, মহাসম্মানীয় উলামায়ে কেরাম, বিশেষত এই মসজিদের সম্মানীয় যোগ্যতম মুয়াজ্জিন সাহেব, সম্মুখে জ্ঞানী গুণী সুধী শ্রোতাবৃন্দ, পর্দা নশীনা স্নেহশীলা ধার্মিকা মহিয়সী আমার মায়েরা এবং বোনেরা, ভাইরা আমার, শুরু থেকে ইশার নামাজের আগ পর্যন্ত ভিন্ন মুখে অনেক ওয়াজ নসিহত আমরা শুনেছি। আমি গুনাহগার এসেছি আপনাদের খিদমতে, একেবারেই আপনাদের কিছু জানা শোনা পরিচিত কিছু কথা আলোচনা রাখবো ইনশাআল্লাহ। শুরুতেই একটি কথা বলি, যারা আছেন খুব মন দিয়ে শুনুন। পৃথিবীতে প্রায় 4 থেকে 4,500 ধর্ম আছে, তার মধ্যে ইসলাম একটি ধর্ম। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পছন্দনীয় তার পাঠানো ধর্ম কোনটা? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। তাহলে পৃথিবীতে যত ধর্ম আছে তার মধ্যে ইসলাম ধর্মটাই শ্রেষ্ঠ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন তার মধ্যে আমার আপনার নবী হলেন ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, রাসূলদের ইমাম। মেরাজে যাওয়ার পথে বাইতুল মাকদাস, যেটা ফিলিস্তিনে অবস্থিত, এই বাইতুল মাকদাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হয়ে 2 রাকাত নামাজ পড়িয়েছিলেন। রূহানি হালতে तमाम নবী আম্বিয়া রাসূলগণ পিছনে ইক্তেদা করেছিলেন। তাহলে সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী হলেন আমার আপনার নবী, আমাদের নবী। পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে, যত আসমানি কিতাব আছে, তার মধ্যে কোরআন শরীফ হচ্ছে গ্রন্থ মুকুট। সমস্ত আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ হলো আল কোরআন। আর আমরা মুসলমানেরা, উম্মতে মুহাম্মাদিরা শ্রেষ্ঠ উম্মত। আদম থেকে ঈসা পর্যন্ত যত উম্মত এসেছে তার মধ্যে উম্মতে মুহাম্মাদিরাই শ্রেষ্ঠ। কে বলছেন? আমার আল্লাহ পাক বলছেন। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হচ্ছে দামি উম্মত, ভালো উম্মত। সমস্ত মানুষদের ভিতর থেকে আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছি। তাহলে সর্বক্ষেত্রে আমরা যে দেশটায় বাস করি, ভারতবর্ষ, মক্কা মদিনার পরে পৃথিবীতে যত কান্ট্রি রয়েছে, দেশ রয়েছে আমাদের, তার মধ্যে মক্কা মদিনার পরে ভারতবর্ষ সর্বশ্রেষ্ঠ। নবী বলেছেন, ভারতবর্ষকে আল্লাহ ভালোবাসেন, আমি নবীও ভালোবাসি। নবী কখনো কখনো আমাদের দিকে হাত বাড়িয়ে বলতেন, আমি ওই দিক থেকে আমি ইসলামের গন্ধ পাচ্ছি,
ওই দিক থেকে আমি আমার মহব্বতের গন্ধ পাচ্ছি। তাহলে ধর্ম আমাদের শ্রেষ্ঠ, নবী আমাদের শ্রেষ্ঠ, কোরআন আমাদের শ্রেষ্ঠ, আমরা জাতিতে শ্রেষ্ঠ, আবার আমরা যে দেশে বাস করি সে দেশটাও শ্রেষ্ঠ। তাহলে বলুন, গোটা পৃথিবী ব্যাপী এই জাতি মার খাচ্ছে। এই জাতি কেন ঝাঁটালাতে খাচ্ছে? খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধরা, পারসিকরা, শিখ ধর্মাবলম্বীরা এরা নির্যাতিত হচ্ছে না? টোটাল পৃথিবীতে এই মুসলমানরাই নিপীড়িত, নির্যাতিত, নিগৃহীত, বঞ্চিত একটি জাতি। কারণ কি? আমরা তো সব জায়গায় শ্রেষ্ঠ। তাহলে নিশ্চয়ই মনে হচ্ছে আমাদের চলার ভুল হচ্ছে কোথায়? নিশ্চয়ই আমাদের চলা বলার মধ্যে কোথাও চরম ভুল হচ্ছে। কারণ এক সময় পৃথিবীর অর্ধেক পৃথিবী মুসলমানেরা শাসন করেছিল। মুসলমানদের চোখের দিকে তাকালে কাফের বেঈমানরা কাপড়ে চোপড়ে প্রস্রাব করে ফেলত। আর সেই মুসলমানকে কেন ফুটবলের মতো লাঠি মেরে খেলা করছে বিশ্বের অন্যান্য জাতিরা? নিশ্চয়ই আমাদের চলার পথে কোথাও ডিস্টার্ব হচ্ছে। আর সেই ডিস্টার্ব গুলো কোন জায়গায়? আমাদের তো ঝাড় খাবার কথা নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয় করো না, চিন্তা করো না, টেনশন করো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই তো বিজয়ী হবে, তোমরাই বিজয়ী হবে। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা ঈমানদার হও। আমরা তো সবাই বলছি আমরা ঈমানদার। কাশ্মীরের মুসলমানেরাও বলছে, গুজরাটের মুসলমানেরাও বলছে, যে আসামের মুসলমানেরাও বলছে, ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, জর্ডান সব জায়গার মানুষরা আমরা তো মনে করছি আমরা ঈমানদার। বিজয়ী হতে পারছি না। আমাদের কেন চরম এই দুর্দশা নেমে এলো? এই দুর্দশা তো নেমে আসবার কথা। তার এক নম্বর কারণ, আমার আল্লাহ রাসূল আল্লাহ নবী বললেন, ইজলা তা'মুরুনা বিল মা'রুফি ওয়া লা তানহাউনা আনিল মুনকার লা ইউসাল্লিতুন্না আলাইকুম সুলতানান সালিমা। তোমরা যখন মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবে না, অসৎ কাজ থেকে নিষেধ করবে না, ওই সময় আমার আল্লাহ পাক তোমাদের উপরে জালেম অত্যাচারী বাদশাকে নিয়ে দেবেন। জালেম বাদশা, অত্যাচারী বাদশাকে নিয়ে দেবেন। সর্বত্র দেখুন, মুসলমানদের উপরে অত্যাচার করলেই সে হাইলাইট হয়ে যাচ্ছে। মুসলমান মারলে তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে, মুসলমান মারলে সে চাকরি পাচ্ছে। বান্দার সঙ্গে রবের একটা ফিউজের তার জোড়া রয়েছে। এই মাইকে সাউন্ড হচ্ছে, ফিউজ লাগানো আছে, আলোগুলো জ্বলছে, ফিউজ লাগানো আছে। তার কেটে গেলে সাউন্ড বন্ধ হয়ে যাবে, আলো বন্ধ হয়ে যাবে। তো আমরা রবের সঙ্গে আমাদের যে তার জোড়া আছে তা আমরা ছিঁড়ে ফেলে দিয়েছি, সব ছিঁড়ে ফেলে দিয়েছি। আল্লাহর নবী বলেন, রাতের অন্ধকারে রবের সঙ্গে ফিউজের তারখানা জুড়ে নাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন সকালবেলা উঠে দেখবে বেঈমান কাফেরদের অন্তরগুলো পাল্টি করে দেবেন। যারা তোমাদের উপরে অত্যাচার করত, ওরা তোমাদের স্যালুট করবে, সম্মান করবে। তার পুরো ছিঁড়ে ফেলে দিয়েছি আমরা,
রবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ইমানদার হওয়া এখন দূরে থাক। আচ্ছা, আমরা মানুষ কজন আছি? আমার তো দেখলেই মনে হচ্ছে আমি একটা মানুষ, কিন্তু প্রকৃত পক্ষেই কি আমি মানুষ? আগে মানুষ হতে হবে, তবে তো ইমানদার। এখন দেখা যাক মানুষ কজন আছি আমরা। আমি একদম পুরাতন কথা বলছি, মন খুলে শুনে রাখুন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, কি আপনাদের অসুবিধা হচ্ছে? খুব মন দিয়ে শুনুন কথা, আমি গতানুগতিক ভাবে সময় নষ্ট করছি না। আমার সমাজে যদি আমার ডায়রিয়া হয়, আমার ডাক্তারখানায় কোনো ক্লিনিকে কোনো নার্সিং এ নিয়ে যাওয়া হয়েছে, সে যদি আমার বড় বড় ভিটামিন আর টনিক দেয়, ও একটা ডাক্তারের জাত না। ও উপর দিয়ে যত ঢেলবে পিছন দিয়ে তত বেরোবে। আগে ইনজেকশন স্যালাইন দিয়ে এই ডায়রিয়া বন্ধ করে তারপরে যদি ভিটামিন দেওয়া হয় তো কাজ হবে। আজ সমাজের মধ্যে কারো ইমানে ক্যান্সার হয়েছে, কারো ইমানে প্যারালিসিস হয়েছে, যে কারো ইমানে ডায়রিয়া হয়েছে। এই রকম ইমান নিয়ে বিজয় সম্ভব নয়। আগামী দিনে চরম একটা দিন আসছে, আমি বলে যাচ্ছি, শুনে রাখেন, মানুষ হয়েছে কিনা। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জামে মসজিদের খতিব ছিলেন। তিনি জুম্মার নামাজ পড়াতেন, খুতবা দিতেন। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী তিনি যখন বার হতেন, হাজি রুমাল দিয়ে নিজের মাথার মুখ কানা পুরো ঢেকে নিতেন, চোখ দুটো শুধু বার হয়ে থাকতো, পুরো মুখ ঢেকে নিতেন, শুধু চোখ বার হয়ে থাকতো। মসজিদে ঢুকতেন তাও, খুতবা দিতেন তাও। এখন হুজুরের সঙ্গে একজনা সঙ্গী থাকতো, হেল্পার থাকতো। তো সব মসজিদের মুসল্লিরা ওই হেল্পারকে বলে, ভাই তুমি তো হুজুরের সঙ্গী, তো একটু হুজুরকে একটু বলো না ভাই, হুজুর মুখটা খুলে দিন, খুলে যাক, আমরা হুজুরের চেহারার দিকে তাকিয়ে একটু বরকত নেই, একটু বরকত নেই। আরে এখন তো আলেম ওলামাদের দিকে, আমার মতন এই খুচরো মৌলবীর কথা বলছি, সমাজে হাক্কানি বহু ওলামা রয়েছে, আমি তাদের কথা বলছি। এখন প্লেয়ারের চেহারার দিকে দেখলে সে মডার্ন হয়ে যায়, ড্যান্সার, নায়ক, নায়িকা, এদের দেখলে এরা মনে করে যে আমরা ধন্য হয়ে গেছি, আর বলে আলেম ওলামা করা, এরাই সমাজটা ধ্বংস করতেছে। আরে মিয়া, হাক্কানি আলেম সমাজে রয়েছে বলে এখনো আকাশে চাঁদ আর সূর্য উঠছে, এখনো বাতাস প্রবাহিত হচ্ছে, আসমান থেকে বৃষ্টি হচ্ছে, এখনো জমিনে ফসল উৎগীরণ করছে। যেদিন হাক্কানি আলেমরা থাকবে না, সেদিন সব বন্ধ হয়ে যাবে। নবী আমার বলেন, নাজরাতুন ইলাল উলামা আফজালু মিন ইবাদাতিন সানাতিন কামিলাতিন সিয়ামুহা ওয়া কিয়ামুহা। হাক্কানি আলেমদের দিকে একবার এক মুহাব্বতের নজরে যদি তাকিয়ে দেখা হয়, এক বছর ধরে দিনে রোজা রাতে সারা রাত জেগে ইবাদত করলে যত নেকি হয়, ওই 100 বছরের নফল ইবাদতের চাইতেও অনেক ভালো কাজ করলে। সব মসজিদের মুসল্লিরা বলে, হুজুরকে একটু মুখটা খুলে যেতে বলেন না। তো হুজুরের সঙ্গে হুজুরকে বলে, মুসল্লিরা বলছে আপনি একটু মুখটা খুলে যান। হুজুর কথাটা কানে নেন না, কানে নেন না। প্রতি সপ্তাহে মুসল্লিরা বলে, আর ওই হুজুরের সঙ্গে হুজুরকে প্রতি সপ্তাহে বলে, হুজুর কথা কানে নেন না। এখন একদিন সব মুসল্লিরা একসঙ্গে হুজুর মসজিদে ঢুকে গেছেন, সঙ্গে পিছনে হুজুরের সঙ্গী। তো সব মুসল্লিরা বলছে, ভাই আজকে একটু বলেন তো আমাদের সামনে, হুজুর একটু মুখটা খুলে দিন। এখন সঙ্গী বলছে, হুজুর এই দেখেন, সবাই বলছে আপনি একটু মুখটা খুলে দিন না। শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের মাথা থেকে ওড়নাখানা খুলে নিয়ে ওই সঙ্গীর মাথায় ওড়নাটা ফেলে দিয়েছেন।
নিজের মাথা থেকে খুলে সঙ্গীর মাথায় ফেলে দিল। এখন যেই দিয়েছে আর হুজুরের ওই সঙ্গী চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেল। ধরাধরি করে সেবা শুশ্রূষা করে যখন সুস্থ হলো, বলছে ভাই এমন হলো কেন? হুজুর মাথা থেকে রুমাল খুলে তোমার মাথায় ফেলে দিল, তুমি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলে। লোকটা বলছে ভাই আমি তো এতক্ষণ দেখছিলাম দিল্লির জামে মসজিদে সব টুপি মাথায় দিয়ে ফেরেশতার মতো সব মানুষ বসে রয়েছে মুসল্লি, কিন্তু হুজুর যখন আমার মাথায় এই রুমাল ফেলে দিয়েছেন, দেখছি দিল্লির জামে মসজিদে 2 থেকে 3টে মানুষ বসে রয়েছে, আর সব গরু ছাগল ভেড়া কুকুর শুকর বাঘ ভাল্লুক ডাইনোসর আদি জীবজন্তুতে পারে। তাই চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। পীর জুলফিকার আহমদ নকশবন্দি তার খুতুবাতে জুলফিকারের মধ্যে লেখেন, যে মানুষের স্বভাব চরিত্রটা যে জন্তুর মতো, তার বাইরেটা মানুষের মতো থাকলেও ভিতরটা ওই জন্তুর আকৃতিতে পরিবর্তন হয়ে যায়। শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির জমানায় এত টিভি ছিল না, ভিসিআর ছিল না, বেপরদা ছিল না, মদ পান ছিল না, ঠকবাজি জেনা ব্যভিচার সুদ ঘুষ ইত্যাদি এত ছিল না। ওই জমানার খবর যদি তাই হয়, এই জমানায় যদি শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি হায়াতে বেঁচে থাকতেন, আমার মনে হয় ঘর থেকে আর বাইরে বেরোতেন না। তিনি বেঁচে থাকলে আর ঘর থেকে বাইরেই বার হতেন না। জানেন কলকাতায় একটা পাগল ঘুরে বেড়াতো, কলকাতায় একদম বিবস্ত্র নাঙ্গা, কত লোক কাপড় হতেই কাপড় পরো ছুঁড়ে ফেলে ফেলে সারা কলকাতা ঘুরে বেড়াতো বিবস্ত্র হয়ে, কাপড় দিলেও পরতো না। এখন একদিন ওই পাগলটা এক কাপড়ের দোকানে গিয়ে বলছে ভাই একটা কাপড় দেবে, আমি পরবো। দোকানদার তো অবাক, আরে এর কাপড় দিলে পরে না, আর আজকের কাপড় চেয়ে পড়ছে, একটা কাপড় দিয়েছে পরে নিয়েছে। তো দোকানদার বলছে তোমার তো কাপড় দিলে পরো না, তুমি আজকে চেয়ে পড়ছো কেন? বলছে ভাই আজকে কলকাতায় একটা মানুষ আসবে, তার সঙ্গে একটু দেখা করবো, বিবস্ত্র হয়ে তো যাওয়া যায় না। দোকানদার বলছে এত লোক ঘুরে বেড়াচ্ছে কলকাতায়, তুমি এদের মানুষ মনে করো না? হাত উঁচু করে দিয়েছে, বলে আবার হাতের নিচে দিয়ে দেখো। দোকানদার ওই পাগলের হাতের নিচ দিয়ে দেখছে সব জীবজন্তু ঘুরে বেড়াচ্ছে, মানুষ নেই। দোকানদার বলছে ভাই কলকাতায় যে মানুষ আসবে আজকের লোকটা, তিনি কে? যে মানুষটা আসছে। পাগল বলে ভাই শুনে রাখো, আজ কলকাতার জমিনে যে মানুষ আছে উনি অন্য কেহ নন, ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আমিরুশ শরিয়ত পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির জমানায় যদি ওই খবর হয়, বর্তমান সময়ের খবর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নাম ভরে দেব মানুষ আর জিন জাতি দ্বারা। কেন ভরে দেবেন? আমার আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ ওদের অন্তর দিয়েছি, আকলে সেলিম দিয়েছি, বুঝ ক্ষমতা দিয়েছি, কিন্তু ওরা বুঝেও বোঝে না। ভাই আবু জেহেল বুঝতো না? আবু জাহেল বুঝতো না? বদরের যুদ্ধের ময়দানের এক পাশে আবু জাহেল দাঁড়িয়ে রয়েছে, আবু জেহেলের একটা সঙ্গী রয়েছে, তো সঙ্গীটা আবু জাহেলকে বলছে ইয়া আবাল হাকাম। আবু জেহেলের আগে উপাধি ছিল জ্ঞানের পিতা আবুল হাকাম, তো বলছে ইয়া আবাল হাকাম, হে জ্ঞানের পিতা, মুহাম্মদ যা বলছে সত্য না।
আবু জেহেল বলেছিল আল্লাহি, আমি আল্লাহর কসম করে বলি, মুহাম্মাদুন লাসাদিকুন ওয়া মা কাযাবা কত্তুন, মুহাম্মদ অবশ্যই সত্যবাদী, কখনো মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। আমি সব মানি বটে, তবে মুহাম্মদ যে শরীয়ত এনেছে ওই শরীয়ত আমি মানি না। আবু বকর বুঝে আমল করেছে, আর আবু জেহেল বুঝে আমল করেনি। এই জন্য আবু বকর সিদ্দিক আর আবু জাহেল হলো ইন্টারন্যাশনাল বেঈমান। আমার আল্লাহ পাক বলেন ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ ওদের দুটো চোখ দিয়েছি, দৃষ্টি শক্তি আমি আল্লাহ দিয়েছি, ওরা দেখেও দেখে না। যে নবীকে আবু বকর দেখেছে ওই নবীকেই তো আবু জাহেলও দেখেছে, কিন্তু দেখবার পরে আবু বকর দেখেছেন আল্লাহর নবী হিসাবে, আর আবু জেহেল বেঈমান দেখেছে আব্দুল্লাহর বেটা হিসাবে। এই জন্য আবু বকর সিদ্দিক আর আবু জাহেল বেঈমান। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, আমার আল্লাহ পাক বললেন আমি ওদের শ্রবণ শক্তি দিয়েছি, কান দিয়েছি, শুনেও শোনে না। আবু বকর নবীর ওয়াজ শুনেছে, আবু জেহেল নবীর একই ওয়াজ শুনেছে। আবু বকর ওয়াজ শোনার পরে আমল করেছে, আবু জেহেল করেনি। এই জন্য একজনা নবী পাকের পরের স্থান, আর একজনা হলো বিশ্ববিখ্যাত বেঈমান। জানি অনেক কিছু, জানার নাম শরীয়ত নয়। কখনো কখনো কোন দোকানের মাচায় বসে বস্তা বস্তা ফতোয়া বার হয়। কখনো কখনো দেখি কিছু ভদ্র শুয়ার রয়েছে, বাঁ হাতে চায়ের কাপ আর ডান হাতে বিড়ি খাচ্ছে, আর একটা ফতোয়া বলতে মনে হয় ওর মাথায় লাথি মেরে মাথা ভেঙে ফেলে। জানার নাম ইসলাম নয়, মানবার নাম ইসলাম। আমরা আবু বকরের দলে না আবু জেহেলের দলে, নিজেরাই আমরা ভাববো। আমাদের তো বিজয় আমাদের পদচুম্বন করবে প্রতিটা জায়গায়, কিন্তু তা হচ্ছে না। একটা গাধা, তার খুব ইচ্ছা হয়েছিল মানুষের ভয় দেখাবো, তো কি করেছে, বাঘের চামড়া পরে নিয়েছে। বাঘের চামড়া, আর বাঘের চামড়া পরে কোন একটা লোকালয়ে ঢুকে গেছে, আর লোকেরা বলে ওরে বাবা বিশাল বড় বাঘ, বলে যে যেখান থেকে পাচ্ছে ছুটে পালিয়ে যাচ্ছে। গাধা তো খুব খুশি। গাধা বলতেছে আরো বেশি ভয় দেখাতে হবে, আমি একটু বাঘের মতো হুঙ্কার দেই, আরো বেশি ভয় পাবে। কিন্তু গাধা জানে না যে আমার গলা দিয়ে বাঘের আওয়াজ বার হবে না। এখন ও সেই বাঘের মতো হুঙ্কার দিতে গেছে, ওর গলা দিয়ে চিহি চিহি আওয়াজ বেরোচ্ছে। লোকেরা বলছে এ তো বাঘ না, ও তো গাধা, বাঘের চামড়া পরে এসে। এইবারে যে যেখান থেকে পেরেছে লাঠি সোটা দিয়ে উত্তম মাধ্যম দিয়ে ওর পুরো মাজা ভেঙে দিয়েছে। যে আমরা বলি আমরা মুসলমান, আমরা ঈমানদার, কিন্তু হয়ে থাকি বেঈমানদের মতো। মনে করি ওরা দেখেছে যে এরা সেই মুসলমান না, প্রকৃত মুসলমান না। মুসলমানের শুধু চামড়া পরে বেশ গায়, ভিতরে কিচ্ছু নেই। যার জন্য বিশ্বব্যাপী এই মুসলমান মার খাচ্ছে। আমার ভাইরা বাবাজিরা, মনে রেখে দিন, কোন এক যুদ্ধের ময়দানে সাহাবারা যুদ্ধ করে কাফেরদের সঙ্গে। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন হয়ে যায়, বিজয় কোনো মতেই আসে না। মুসলমানেরা, সাহাবারা বিজয়ী হতে পারে না। চিন্তা করছে আল্লাহ ওয়াদা করেছেন তোমরাই বিজয়ী হবে, চিন্তা করো না। যদি তোমরা ঈমানদার হও, আমরা তো ঈমানদার তো বটে, নবীর সাহাবা, আমরা বিজয়ী হতে পারছি না কেন? সব সাহাবারা এক জায়গায় বসেছে, বসে আলোচনা হচ্ছে
আল্লাহ পাক কোরআনে বলেছেন আমি কোন কাফেরকে মুসলমানদের উপরে ঈমানদারদের উপরে আমি বিজয়ী হতে দেব না। আর ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ ওয়াদা সত্য, তারপরে কোন আমরা জয়লাভ করতে পারি না। মন দিয়ে ইম্পর্টেন্ট কথা বলছি শুনেন। সাহাবায়ে কেরামেরা যুক্তি করতে করতে একজনা বলে ওঠে আমার মনে হয় আজ কয়েকদিন হয়ে গেল আল্লাহর নবীর একটা সুন্নতকে ছেড়ে দিয়েছি আমরা, নবীর কোন একটা সুন্নত ছেড়ে দিয়েছি, যার কারণে আমরা বিজয়ী হতে পারছি না। তাদের চিন্তা ভাবনা নবী পাকের কোন একটা সুন্নত আমরা আদায় করছি না, যার কারণে বিজয় হতে পারছি না। কোন সুন্নত? সবাই চিন্তা করে বলছে আজ কয়েকদিন ধরে আমাদের মিসওয়াক করা হচ্ছে না। মিসওয়াক নবী আমার বলেন লাউলাম আশুক্কু আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাতিন, আমার উম্মতের উপরে যদি কষ্ট না হয়ে যেত আমি প্রতি নামাজের সময় তাদেরকে মিসওয়াক করতে বলতাম। আমার নবী পাকের জীবনের শেষ আমাল হলো মিসওয়াক করা। নবী পাক জীবনের একদম শেষ আমল মিসওয়াক করেছেন, সেই মিসওয়াকটা আমাদের করা হচ্ছে না, গাছের ডাল দিয়ে। যদি বলেন এখন বিজ্ঞানের যুগ, সভ্যতার যুগ, এখন কি আর গাছের ডাল দিয়ে মাজা যায়? আরে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ডেন্টাল সার্জন ডক্টর কক্স বেসিলসকে জিজ্ঞাসা করা হয়েছিল, স্যার আপনি এমন একটা টুথপেস্ট বা টুথ পাউডারের নাম বলেন যা আমার মুখে ব্যবহার করলে আমি দাঁতের সুরক্ষা পাবো। তিনি বললেন পৃথিবীতে এমন কোন পেস্ট বা পাউডার আবিষ্কার হয়েছে আমার জানা নেই, তবে তোমার দাঁতের সুরক্ষা দিতে পারি তুমি যদি গাছের ডাল দিয়ে দাঁত মাজতে পারো, দাঁত মাজতে পারো। তাহলে কেন? নবী পাক দুটো গাছের নাম বলেছেন, একটা হচ্ছে পিলু গাছ, না পেলে উদে হিন্দুস্তান কা লাকড়ি নিম গাছ। কারণ এই দাঁত মুখে থাকতে গেলে দাঁতের খাদ্য লাগে, একটা ক্যালসিয়াম একটা ফসফরাস, ক্যালসিয়াম আর ফসফরাস ব্যতিরিক্ত কারণে দাঁত থাকতে পারে না। আর গবেষণা করে রিসার্চ করে এই দুটো গাছকে রিসার্চ করে দেখা গেছে পৃথিবীতে যত গাছ আছে সর্বপ্রথমে পিলু গাছের মধ্যে বেশি পরিমাণ ক্যালসিয়াম আর ফসফরাস আছে, আর দ্বিতীয় পর্যায়ে নিম গাছের মধ্যে আছে। আপনার দাঁতের কোনো সমস্যা এলে আপনি কাঁচা নিম গাছের ডাল দিয়ে একটু নিয়মিত মেজে দেখেন, আপনার দাঁতের ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। এটা আমার নবী পাক বলে গেছে, নবী পাকের বিজ্ঞান। সব সাহাবারা বলে এই মিসওয়াকটা আমাদের করা হয় না, যার কারণে বিজয় আসে না। সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে তলোয়ার ফেলে দিলেন, তীর ধনুক ফেলে দিলেন, নিজা বল্লম ফেলে দিলেন, ছুটে ছুটে গিয়ে সবাই গাছের ডাল ভেঙে নিয়ে এসে মিসওয়াক করা শুরু করে দিয়েছে, নবীর সুন্নাত। কাফেররা বলছে ওই দেখ সর্বনাশ, মুসলমানরা দাঁতে দাঁত দিচ্ছে রে, মনে হয় আমাদের এইবার চিবিয়ে খেয়ে ফেলবে। মুসলমানরা দাঁতে দাঁত দিচ্ছে, কাফেররা কে কোথায় দিয়ে পালিয়ে চলে গেল কুত্তার মতো। নবীর একটা সুন্নাত জিন্দা করবার কারণে যুদ্ধ করতে হলো না, যুদ্ধের ময়দানে আল্লাহ বিজয় পতাকা মুসলমানদের হাতে তুলে দিয়েছে। যে আর আজ সকালবেলা ঘুম থেকে উঠি আর ঘুমনের আগ পর্যন্ত রাতের বেলা নবীর সুন্নতকে জবাই করি আর নবীর সুন্নতের বুকের উপরে হেঁটে চলে যাই, এ জাতির বিজয় আসবে কিভাবে? হারগিজ আসতে পারে না। মুসাফির আল পেসানি আহমদ সরহন্দি রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের জমিনে শুয়ে রয়েছেন। তিনি বলতেন আমি আমার নবীর সুন্নতগুলো খুঁজে খুঁজে বার করে আমি আমল করি। আমার কাছে নবীর যত সুন্নত এসেছে সব আমি আদায় করে নিয়েছি, তবে নবী পাকের একটা সুন্নত আমি আদায় করতে পারলাম না। সেই সুন্নতটা কি? তিনি বলতেন আল্লাহর নবী শিশু হাসানকে কখনো বলে দিতেন, শিশু হুসাইন
হুসাইনকে কোলে নিতেন, আর ওই হাসান বা হুসাইন নবী পাকের কোলের উপরে কখনো কখনো প্রস্রাব করে দিতেন, কখনো নবী পাকের কোলে প্রস্রাব করে ফেলতেন হাসান অথবা হুসাইন। মুসাদ্দেদ আল-পেসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার বড় ইচ্ছা হয় আমার মেয়ের কোনো সন্তান হোক, ওই সন্তান ওই বাচ্চাটাকে আমি কোলে করে নেব, ওই বাচ্চা আমার কোলে প্রস্রাব করে দিই, আমার নবীর এই সুন্নতটা আদায় হয়ে যাবে। কিন্তু না না না, আমার মেয়ে আছে বটে, তবে আমার মেয়ের এখনো কোনো সন্তান হয়নি। তিনি ইন্তেকাল করার আগে বলে গিয়েছিলেন, ও আমার পরিবার পরিজনেরা, আমার মেয়ের যদি কোনো সন্তান হয়, ওই বাচ্চাটাকে আমার কবরের উপরে একটু বসিয়ে দিও, আমার কবরের উপরে যেন আমার মেয়ের কোনো সন্তান প্রস্রাব করে দেয়, তাহলে এই সুন্নতটা আমার আদায় হয়ে যাবে। এমনি তিনি মুসাদ্দেদ আল-পেসানি হতে পারেন, নবীর হাজারো সুন্নত আমরা সবাই বলছি, হাজারো সুন্নত। আরে যে সাহাবারা যারা মরুচারী বিদুইন ছিল, সামান্য কারণে বছরের পর বছর যুদ্ধ বিগ্রহ করত, যারা মেয়ে সন্তান হলে জ্যান্ত কবর দিত, সেই আইয়ামে জাহেলিয়াতের মানুষগুলো যারা আমার নবীর তরিকা আঁকড়ে ধরেছে, তারা সোনার মানুষ হয়ে গেছে। ইতিহাসের পাতায় তাদের নামগুলো আজও স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। আল্লাহ পাক বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। নবীর আদর্শ কোথায়? কোন খেলার প্লেয়ার কিভাবে চুল কেটেছে, কেমন প্যান্ট পরেছে, কেমন জামা পরেছে, জি, তারপরে নবীর সুন্নত হিসাবে নয়, কোন খেলোয়াড় ফুচুং মতো দাড়ি রেখেছে, আমরা তাতেই অভ্যস্ত। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও দুনিয়ার মানুষেরা, আমি আমার নবীর ভিতরে উত্তম আদর্শ রেখে দিয়েছি, যাতে করে তোমরা আমার নবীর আদর্শে আদর্শিত হতে পারো। নবী আমার বললেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি প্রেরিত হয়েছি মানুষের চরিত্রের পূর্ণতা সাধন করবার জন্য। নবী আরো বলেছেন, বুইস্তু মুআল্লিমা, আমি শিক্ষক হয়ে প্রেরিত হয়েছি। নবী হলেন শিক্ষক, আমরা হলাম ছাত্র। ছাত্র যদি শিক্ষকের পাঠ না মানে, না পড়ে, তাহলে সে হারগিজ পাস করতে পারবে না। আমার আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আমরা কিভাবে ভালো থাকবো, কিভাবে আমরা সফল হব, আমার আল্লাহ রাব্বুল আলামিন সে পথ আমাদের সামনে বাতলে দিয়েছেন, একটাও গোপন রাখিনি। কিন্তু আমরা পায়ে মারিয়ে মারিয়ে যাচ্ছি, বিজয় তো আসতে পারে না। মনে রাখুন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আমার আল্লাহ পাক বললেন, মানব জাতিকে আমি আল্লাহ সর্বোৎকৃষ্ট করে বানিয়েছি, মানুষ ফেরেশতার চাইতেও বড়। কোরআন পাকে কোথাও দেখাতে পারবেন না, হাদিস পাকে কোথাও দেখাতে পারবেন না। আমার আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল মালাইকাতু ফি আহসানি তাকওয়িম, আমি ফেরেশতাদের উত্তম করে পাঠিয়েছি। কথা বলেননি, মানুষ ফেরেশতার চাইতেও বড়, সর্বশ্রেষ্ঠ। তবে যদি এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে না পারে, আল্লাহ বলছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সর্বনিকৃষ্ট জীব জন্তু তার চাইতে নিকৃষ্ট দরজায় পৌঁছে দেব। যে শুকরের নাম করলে লোকে ঘৃণা করে থুতু ফেলে, আল্লাহ বলছেন তার চাইতে অনেক নিচে আমি আল্লাহ পাক তাকে নামিয়ে। বিজয় তো ঈমানদারদের জন্য। আগে মানুষ হতে পেরেছি কিনা,
জি, অন্তর দিয়েছে বুঝি না, চোখ দিয়েছে দেখি না, কান দিয়েছে শুনি না। এরা কারা? আল্লাহ নিজেই বলছেন। আমার আল্লাহ পাক বললেন উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জীব জন্তুর মতো, বালহুম আদল, তার চাইতেও তারা নিকৃষ্ট। প্রথমে বললেন চতুষ্পদ জন্তু জানোয়ারের মতো, তারপরে বললেন কি না তার চাইতেও খারাপ। কারা? এই অন্তর দিয়ে আমরা যারা হেদায়েত হওয়ার মতো বুঝি না, হেদায়েত হওয়ার মতো দেখি না, হেদায়েত হওয়ার মতো শুনি না, এরা তো বিজয় আসতে পারে না, হারগিজ কখনো আসতে পারে না। মানুষ তো আমরাও মনে করি ইমানদার। অনেকে শুধু শুক্রবারে জুম্মার নামাজ পড়ে মনে করে আমি জান্নাতে যাব, আমার জান্নাতের রাস্তা ভিআইপি। মাদার গাছ অত তেল মতো মনে করলে হবে, অত তেল মতো নয়। আমাদের মধ্যে যারা আমরা বেনামাজি রয়েছি, ইবলিস শয়তান পর্যন্ত ওর আশেপাশে যেতে ভয় পায়। আমি একটা উর্দু বই পড়েছিলাম, হেকা ইতুকা গালদাস্তা, তার মধ্যে একটা সুন্দর বকেয়া লিখেছে। কোন এক ব্যক্তি সে উটের পিঠে চেপে বাড়ি থেকে পার হয়ে বগদাদে যাচ্ছে। তো কিছু দূরে যাওয়ার পরে আরেকটা ব্যক্তির সঙ্গে দেখা হয়েছে। তো এই বলছে ভাই তুমি কোথায় যাচ্ছ? বলছে আমি ভাই বাড়ি থেকে বেরিয়ে এসে বগদাদে যাব। তো ওই লোকটা বলছে ভাই আমিও তো যাব বগদাদে, তা তুমি যদি একটু অনুমতি দাও আমি একটু তোমার সঙ্গে যাই। এ বলছে ভাই তুই তো আমার ঘাড়ের উপরে উঠে যাবি না, তোরও দেখছি উঠ আছে, তোর উটের উপরে তুই যাবি, আমার উঠে আমি যাব। দুজন একটু গল্প করতে করতে গেলে পথ আগিয়ে যাবে, কষ্ট হবে না, চল আমরা দুজন একসঙ্গে যাই। এখন এই দুজনা যাচ্ছে, যেতে যেতে একদিন চলে গেছে, একদিন এক রাত চলে গেছে। আর ওই লোকটা বলছে ভাই তোর সঙ্গে আর আমি যাবো না। কেন? বলছে ভাই তুই আমার চিনতে পেরেছিস? বলে না তো। বলছে আমি হচ্ছি ইবলিস, আমি হচ্ছি ইবলিস শয়তান। ও তা তুই বললি আমার একটু সঙ্গে নাও, আমি তোকে সঙ্গে নিলাম, তা আমি তোর কি করলাম যে তুই এখন আমার সঙ্গে যাবি না? বলছে ভাই শোন, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনের 6 অথবা 7 লক্ষ বছর আল্লাহর ইবাদত করেছিলাম। আমার আল্লাহ পাক আমার ইবাদতে খুশি হয়ে আমাকে মুআল্লিমুল মালায়েকা বানিয়ে দিয়েছিলেন। জান্নাতের ভিতরে আমার জন্য নূরের মিম্বার তৈরি হতো, আমি ওই মিম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করতাম। ফেরেশতারা আমার ওয়াজ শুনতো শ্রোতা হয়ে। এত সম্মান আমার আল্লাহ পাক আমাকে দিয়েছিলেন। কিন্তু না না, আমি আমার আল্লাহ পাকের হুকুমের একটা সাজদা আমি দিয়েছিলাম না। আমার আল্লাহ বলেছিলেন উসজুদু লিআদম, আদমকে সাজদা করো। আল্লাহর হুকুমের ওই একটা সাজদা আমি দিই না, যার কারণে আমার 6 অথবা 7 লক্ষ বছরের ইবাদত বরবাদ হয়ে গেল। আমি মালউন মারদুদ জাহান্নামী শয়তান হয়ে গেলাম একটা সাজদা না দেওয়ার জন্য। তোর সঙ্গে আমি একদিন এক রাত রয়েছি, আল্লাহ তোর উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। সুন্নত নামাজগুলো বাদ দেন, নফলগুলো বাদ দেন। সকালে ফজরের 2 রাকাত ফরজ, যোহরের 4, আসরের 4, মাগরিবের 3, ইশার 4। তো সারা দিনে তুই আল্লাহর হুকুমের 34টা সাজদা দিস। আমি একটা সাজদা না দিয়ে যদি এত বড় গজব আমার ঘাড়ে পড়ে, তা তুই একদিনে দিস নে 34টা, তোর ঘাড়ে না জানি কি গজব পড়বে। শোন, আমি তো একবার ধ্বংস হয়েছি, এখন যদি তোর পাশে আমি থাকি আর আল্লাহ যদি সেই গজবের বোমা তোর ঘাড়ে ফেলে, তুই তো যাবি ধ্বংস হয়ে, আমি আবার একবার ফের ধ্বংস হয়ে যাব। তাই আমি শয়তান হলে কি হয়, ইন্নী আখাফুল্লাহ, আমি এখন আল্লাহর ভয় করি। তুই তোর সঙ্গে পথে যা ভাই, আমি তোর সঙ্গে যাব। বেনামাজিকে ইবলিস শয়তান এত পরিমাণ ভয় করে।
শুধু তাই নয়, আমরা যারা আমাদের নিজেদের মুসলমান বলে দাবি করি, ইমানদার বলে দাবি করি, আমার রাসূলুল্লাহ কি বলে শুনুন, লা দীনা লিমান লা সালাতা লাহু, যে ব্যক্তির নামাজ নাই ওই ব্যক্তির কোনো ধর্ম নাই। নবী আমার আরো বলেন, না সাহাবুন লিমান লা সালাতা লাহু, যার নামাজ নাই ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। অন্য জায়গায় আমার নবী পাক বললেন, আল ফারাকু বাইনাল মুমিনি ওয়াল কাফিরি সালাতুন, ঈমানদার আর বেঈমানের মাঝখানে পার্থক্য করে দেয় নামাজ। নবী আমার বলেন, লাকাদ হামামতু আল আমরা ফিতিয়াতি, আমার বড় ইচ্ছা হয় আমি এমনি করে জওয়ানদের বলি, তোমরা জঙ্গল থেকে শুকনো কাঠ কেটে আনো, মুয়াজ্জিনকে বলি আযান দাও। মুয়াজ্জিনের আযান শুনবার পরে যারা ওই আযানের নামাজ এসে পড়লো না মসজিদে, আমার বড় ইচ্ছা হয় ওই কাঠ দিয়ে ওদের ঘরবাড়িগুলো জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিই। কিন্তু না না না, ওদের বাড়ির শিশুরা রয়েছে, ওদের বাড়ির মহিলারা রয়েছে, এই কারণে আমি রাসূলুল্লাহ ওদের ঘরবাড়িগুলো পুড়িয়ে দিলাম না। এরপরে এইভাবেই যদি জীবনটা কাটে, তো মনে রাখুন 2050-এর মধ্যে অত যাবে না হয়তো, আল্লাহ পাক ভালো জানেন, এই মুসলমানদের রক্তে জমিন থেকে এতটা পরিমাণ রক্ত জমে যাবে, এতটা পরিমাণ জাম হয়ে যাবে। এখন যেমন ওই ইসরাইল ফিলিস্তিনের উপরে হামলা করছে, বিশ্বব্যাপী ইসরাইলকে নিন্দা করছে, আরে ভারতবর্ষে যখন মুসলমানদের রক্তে জমে যায় এতটা উঁচু হয়ে যাবে, বিশ্ব নিন্দা করবে, তবে কিছু করার ক্ষমতা নেই। আমরা যেতে পারছি না ফিলিস্তিনে, যে তার নামাজ নেই, গোটা পৃথিবী তার নামে যদি দান করে দেওয়া হয়, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, এ আশা করা যায়, হারগিজ আশা করা যায় না। নবীর চরিত্র, নবীকে মডেল বানাতে হবে, নবীকে খেলোয়াড়কে নয়, নায়ক নায়িকাকে নয়, ড্যান্সারকে নয়, নেতাকে নয়, নবীকে মডেল বানাও। বিজয় প্রত্যেকটা ক্ষেত্রে তোমার পদচুম্বন করবে। আমরা তো মানুষ মুসলমান, আর সাহাবারাও তো, যারা একদিন ওই মরুচারী বেদুইন ছিল, আইয়ামে জাহিলিয়াতে কুসংস্কারে ডুবেছিল, তাদের অবস্থা কি জানেন? নবীর আদর্শ মেনে। আমার ভাইরা বাবাজিরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে রয়েছেন, তিনি তখন খলিফা। মদিনার জমিনে দাবানল দেখা দিয়েছে, বিশাল আগুন, দাবানল এক এক এলাকা পুড়িয়ে পুড়িয়ে আসছে। দাবানল মানে তো সেখানে দমকল বাহিনী লাগালেও কোনো কাজ হয় না। এখন লোকেরা খলিফা ওমরের কাছে এসে বলছে, হুজুর মদিনায় তো দাবানল বেরিয়েছে, এক এক এলাকা পুড়িয়ে সরকার করে দিচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু হযরত তাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, ও তাহিয়া কলবি, চলে যাও, ওই আগুনটা যেখান থেকে বার হয়েছিল ওই জায়গাতে আগুনকে ফিরিয়ে দিয়ে এসো। কোন তাহিয়া কলবি? আরে এক সময় জ্যান্ত মেয়ে কবর দিয়েছে সেই তাহিয়া কলবি। তাহিয়া কলবি কি করলেন? 2 রাকাত নামাজ পড়ে নিলেন। গায়ে একটা চাদর ছিল, সেই চাদরটাকে পেঁচিয়ে পেঁচিয়ে চাবুকের মতো করে নিয়েছে, আগুনের ধারে গিয়ে আগুনকে পেটাচ্ছে। আগুন পিছনে দুর্বার গতিতে ছুটে পালিয়ে যাচ্ছে, যেন মনে হচ্ছে কোন জন্তুকে চাবুক দিয়ে মারছে আর পালাচ্ছে। যেখান থেকে ও আগুন বার হয়েছিল সেই আগুন সেই গর্তের মধ্যে ঢুকে দাবানল বন্ধ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ মানবার কারণে পাওয়ার তৈরি হয়েছে, আজও হওয়া সম্ভব। জি হ্যাঁ,
হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান সৈন্যদের নিয়ে মাদায়েন শহর জয় করবার জন্য বেরিয়ে পড়েছেন। মাদায়েন শহরটাকে জয় করে নেবেন। ও আমার ভাইরা, সামনে বড় সমুদ্র, উত্তাল তরঙ্গ, বড় বড় ঢেউগুলো আছড়ে পড়ে, জাহাজ নাই, নৌকা নাই, কেমন করে ওই সমুদ্র পার হয়ে ওই পারে যাবে? ওপারে মাদায়েন, এপারে মুসলিম সৈন্যরা, সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এনাদের পিছনের ইতিহাস তো সেই জাহেলিয়াতের ইতিহাস ছিল। শুধু নবীর আদর্শ মানবার পরে কতটা সফল হয়েছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ওগো মুসলমানেরা, এখানে জাহাজ নাই, নৌকা নাই, পারাপারের কোনো মাধ্যম এখানে নাই। তাই বলে না মাদায়েন বিজয় আটকে থাকবে না, চলো আল্লাহর নাম নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি আগে বিসমিল্লাহ বলে ঘোড়া হাঁকিয়ে দিলেন। পানির উপর দিয়ে ঘোড়া দৌড়ায়। মুসলমান সৈন্যরা, হাজার হাজার সৈন্যরা সব ঝাঁপিয়ে পড়েছে। যেতে যেন মনে হয় শুকনো খটখটে মাটির উপর দিয়ে ঘোড়াগুলো দৌড়াচ্ছে। ওপারে পার হয়ে উঠে গেলেন, দেখা গেল কোনো ঘোড়ার পায়ের খুর পর্যন্ত পানিতে ভেজে না। বিশাল সমুদ্র পার হয়ে গেল। ওপারে উঠে সেনাপতি বলছে, তোমাদের কারো কোনো জিনিস কি সমুদ্রে পড়ে গেছে? সেনাপতি বলছে, তোমাদের কারো কোনো জিনিস কি পড়ে গেছে সমুদ্রে? একজনা বলছে, হুজুর, আমার একটা কাঠের পেয়ালা ছিল, সেই কাঠের পেয়ালাটা সমুদ্রে পড়ে গেছে। কাঠের পেয়ালা সমুদ্রে পড়ে গেছে। বিশাল ঢেউ সমুদ্রে কোথায় গেছে কে জানে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সমুদ্রের দিকে ফিরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে বললেন, এই সমুদ্র, আমাদের একটা কাঠের পেয়ালা তোর ভিতরে পড়ে গিয়েছে, আমাদের পেয়ালাটা ফেরত দিয়ে যা। বলার সঙ্গে সঙ্গে বিশাল বড় একটা ঢেউ এমনি করে ধারে আছড়ে পড়লো, আর ওই ঢেউ থেকে একটা কাঠের পেয়ালা ছিটকে ডাঙায় উঠে যায়। সমুদ্রের পানি এই মুসলমান ঈমানদারদের কথা শুনে, আগুন ঈমানদারদের কথা শুনে। আমরা তো মারপেট থেকে পড়ে মুসলমান ঈমানদার, আর তারা তো মারপেট থেকে পড়েই ঈমানদার হয়ে আসেন। এই পাওয়ার কোথা থেকে আসে? খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর নবীকে শহীদ করে দেওয়ার জন্য পার থেকে পার হয়েছিলেন, উলঙ্গ তলোয়ার নিয়ে বেরিয়েছেন, রাসূলুল্লাহকে হত্যা করে দেবেন। সেই ওমরের কথা বলি, মদিনার মসজিদে নববীতে হযরতে ওমর খুতবা দিতে রয়েছেন, বেকাম মুসল্লিরা বলে রয়েছে। এমনি করে খুতবা দিতে দিতে হযরতে ওমর বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল। মদিনা থেকে 1 মাসের পথের দূরত্বে মুসলমান সৈন্যরা যুদ্ধ করছে। সেই যুদ্ধের সেনাপতি হচ্ছে সারিয়া। 1 মাসের পথের দূরত্বে। তখন তো ফোন ছিল না, মোবাইল ছিল না, সব মুসল্লিরা হতবাক, আরে কোথায় সারিয়া আর কোথায় ওমর। কিন্তু খলিফা ওমর কিছু বলতে পারছেন না। মুসলমানরা যখন বিজয়ী হয়ে ফিরে এসেছেন, তো জিজ্ঞাসা করছে, তোমরা কি অমুক দিনে কোনো আওয়াজ শুনতে পেয়েছো? বলছে, হ্যাঁ, আমাদের খলিফা ওমর তিনি বললেন, ইয়া সারিয়াতাল জাবাল, এই সারিয়া, পাহাড়ের দিকে দেখো, পাহাড়ের দিকটা দেখো। তারপরে খলিফার নির্দেশ শুনে আমরা পাহাড়ের দিকটায় আমরা গেলাম, পাহাড়ের দিকটা আটকালাম। আল্লাহ পাক আমাদের বিজয়ী করে দিয়েছেন। কোথায় ওমর আর কোথায় 1 মাসের পথের দূরত্ব। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, আমি সে সমস্ত বুড়োগুলো দেখেছি, আমি এখন আর বেঁচে নেই। তারা বলতেন, বেলেঘাটার
স্কুলের সামনে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করছেন মুখে। অনেকে জানেন বেলেঘাটা স্কুল এখন, আর ওয়াজ শুনতে আছে বেলিয়াঘাটা ট্রেন স্টেশনের ওখান থেকে। কত পথ হবে? প্রায় 3 কিলোমিটার। তো বলছে বাড়ি থেকে বার হয়েছে তো মনে হচ্ছে হুজুর যেন ওখানে ওয়াজ করছে। হুজুরের গলার আওয়াজ 3 কিলোমিটার দূর থেকে নিকটের লোকেরা যেরকম শুনছে আমরা ওখান থেকে তেমন শুনতে পাচ্ছি। বলুন না সুবহানাল্লাহ। তো মাইকে ওয়াজ করছেন না, মুখে ওয়াজ করছেন। সেই ছিল ঈমান, সেই ছিল মুসলমান। আমাদের বাড়ির কাছে আছে, আমরা বাড়ির কাছাকাছি বলে হয়তো বা অনেকে খুব বেশি গুরুত্ব দেই যে, তবে আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। আল্লাহু আকবার। দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আল্লামা হুজুরকে নিয়ে ওয়াজ করার জন্য গেলেন, আসামে গেলেন। আসামের মেঘালয়ের নদী পার হয়ে ওই পারে চলে গেলেন। ওই পারে লোকেরা মোষের গাড়ি, আমরা গরুর গাড়ি দেখেছি, ওই গরুর গাড়ি গরুতে ওঠানে, মোষে ওঠানে, ঘোড়ায় ওঠানে, মোষ গাড়ি টেনে নিয়ে যাচ্ছে হুজুর এবং আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সোয়ের ভিতরে বসে রয়েছেন। মেঘালয়ের জঙ্গলের এক পাশ দিয়ে অথবা ভিতর দিয়ে রাস্তা চলে গিয়েছে, জঙ্গল থেকে জঙ্গলের অনেকটা ভিতরে ঢুকে গেল, কিন্তু মোষ আর পা উঠায় না। মোষ পা তুলছে, মারপিট করছে, পা তুলছে না। আর দারোয়ান বলছে হুজুর মোষ তো আর যাচ্ছে না, এত মারছি তো যাচ্ছে না। মুসাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি একটু সই থেকে মুখ বার করে দেখছে দূরে ওই গাছের গোড়ায় বিশাল বড় একটা বাঘ বসে রয়েছে। আর মোষ দেখতে পেয়েছে আর আগে যাচ্ছে না। মুসাদ্দেদে জামান দাদা হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বললেন, আসামের জঙ্গলের বাঘ রে, তুই তো জঙ্গলের বাঘ, তবে আমি, আমার কাছে একটা বাঘ রয়েছে, আমার বাঘটাকে একবার তুই চোখে দেখে নে। ও বাবা রুহুল আমিন, মুখখানা পার করে দাও। আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুখটা যখন বাইরে বার করে দিলেন, বাঘটা আল্লামা হুজুরের চেহারার দিকে তাকিয়ে ওই যে দৌড়ে পালিয়ে গেল, আর এই মুখ হলো না। তিনিও তো মানুষ, আমাদের চাইতে তো তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ বেশি ছিল না, আমাদের যা আছে তানারও তাই ছিল। আসলে পাওয়ার তিনি অর্জন করেছিলেন নবীর সুন্নতের মাধ্যম দিয়ে, আর আমরা নবীর সুন্নতকে জবাই করে ঝাঁটা খাচ্ছি বিশ্বব্যাপী। জি, আমি তখন এই বসিরার গোপালখা মসজিদে আমি ইমামতি করি, মাদ্রাসার সামনে ওই মসজিদে। তো আমাকে সেই দুলদুল মানে হাসনাবাদ থেকে 3টে নদী পার হয়ে দুলদুল, সেই সুন্দরবনের একদম গায়ে সরু নদী, ওপারে জঙ্গল, এপারে আপনার জলসা। তো ওখানে তো অনেক লোক দেখতে এসে, বসিরহাট থেকে এসে, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে এসে অনেক লোক দেখা করতে এসে। এক পুরো গল্প হচ্ছে আমার সঙ্গে, জানেন জি, এক পুরো গল্প বলছে। এক সময় আল্লামা রুহুল আমিন এসেছিলেন আমাদের এখানে। হুজুর বলছে তোমাদের সুন্দরবনের মধু বাবা খুব সুস্বাদু, আমার একটু সুন্দরবনের মধু খাওয়াতে হবে। ওইদিকে সব মধু, এখন শুধু মধু। তো বলে হুজুর এই এলাকায় বিশাল বাঘ সিংহ, যাওয়ার কোনো লাইন নেই। আল্লামা হুজুর বলছে বাবা আমার খুব ইচ্ছা হচ্ছে একটু মধু এনে দাও। তো ওরা বারবার বলছে হুজুর গেলে আর ফিরে আসবে না। হুজুর বলছে আমি যাচ্ছি, চলো তোমাদের সঙ্গে। পুরো গল্প করছে, হুজুর বলছে আমিও যাচ্ছি। তো হুজুর বারবার বলছেন, শেষ বেলায় না করতে পারেন, তবে মনে মনে বলছি আমরাও তো যাবো, হুজুরও ফেরবে না, হুজুরও ফেরবে না। এখন গেলাম ওই পারে, কিছুটা জঙ্গলের ভেতরে গিয়ে দেখছি ছোট গাছ, বড় মৌচাক। আমরা গিয়ে দেখছি সামনে বড় বড় বাঘ। আমরা তো তখন এমনি পারোয়ানা মরে গেছি, আমরাও যাবো, হুজুরও যাবে। কিন্তু না না
আমরা দেখলাম বাঘগুলো মৌচাকের ধারে এসে এমনি করে হাত দিয়ে মৌচাকগুলো কেটে কেটে নিচে ফেলে দেয়। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহি আলাইহি বলেছিলেন, বাবা বাঘ খেয়ে ফেলে দিবে, কিন্তু না না, ওই দেখো তোমরা তো ভয় করছিলে রুহুল আমিনকে মধু খাওয়ানোর জন্য বাঘ মৌচাকগুলো কেটে কেটে নিচে ফেলে দেয়। পাওয়ার আপনিও তৈরি করতে পারবেন? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, যদি না হয় আমি জীবনে এই মুখ কোনোদিন কারো সামনে দেখাবো না। নবীর সুন্নাতগুলো মেনে চলুন, আপনি জবান দিয়ে কথা বলবেন, কথা বলার আগে কাজ হয়ে যাবে, কথা বলার আগে কাজ হয়ে যাবে। আচ্ছা, নদী মানুষের কথা শুনে, পানি না হয় শুনেছে কথা, আগুন শুনেছে, বাতাস শুনেছে, মানুষের কথা নদী। মিশরের নীল নদ শুকিয়ে গিয়েছে, মিশরের নীল নদে পানি নাই, খটখটে শুকনো। মিশরে খরা লেগে গিয়েছে, চাষবাস বন্ধ হয়ে গিয়েছে, কারণ মিশরের চাষবাস গুলো হয় নীল নদের পানি থেকে। পানি শুকিয়ে গেলে আর চাষবাস হয় না। মিশরে বড় দুর্ভিক্ষ দেখা গিয়েছে। ওই মিশরে তখন গভর্নর ছিলেন হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মিশরের কিছু গণ্যমান্য ব্যক্তিরা এসেছে ওই মিশরের গভর্নর আমর ইবনে আসের কাছে এসে বলছে, হুজুর, আগে অনেকবার মিশরের নীল নদ শুকিয়ে গিয়েছিল, আমরা মিশরের সুন্দরী কোন মেয়েকে ওই মিশরের নীল নদে বলি দিয়েছি, তার কিছুদিন পরে নীল নদের দুই কুল ছাপিয়ে পানি ভরে গেছে। আপনি আমাদের গভর্নর, আপনি যদি বলেন আমরা সুন্দরী কোন মেয়েকে নীল নদে আমরা বলি দিয়ে দিই, পানি ভরে যাবে। তিনি বললেন, না না, এটা তো শরীয়ত হতে পারে না, তোমরা অপেক্ষা করো, খলিফা ওমরের কাছে আমি একটুখানি জেনে নেই তিনি কি বলেন। ওমরের কাছে চিঠি লিখেছেন। ওরা এই বলতে চায় যে কোন সুন্দরী মেয়েকে নীল নদে বলি দিলে নাকি কয়েক দিনের মধ্যে পানি ভরে যায়। ওমর চিঠির জবাব লিখছেন, হে আমর ইবনে আস, না না না, এটা আমার নবীর শরীয়ত নয়, এটা ইসলাম নয়, বরং আমি একটা চিঠি দিচ্ছি, আমার চিঠিটা নীল নদে তুমি নিক্ষেপ করে দাও, আমার চিঠিটা নীল নদে ফেলে দাও। চিঠি চলে এসে আমর ইবনে আস মিশরবাসীকে বললেন, খলিফা ওমর তোমাদের এই কাজ নিষেধ করেছেন, বরং তিনি একটা চিঠি দিয়েছেন, আগামী কাল এই চিঠি আমি নীল নদে নিক্ষেপ করব। নীল নদের তীরে হাজার হাজার মানুষেরা জমায়েত হয়ে গেছে। এমনি করে আপনার কি নাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের চিঠি খানা নিয়ে তিনি নীল নদে নিক্ষেপ করে দিলেন। চিঠিটা দেওয়ার কয়েক মুহূর্তের ভিতরে নীল নদের বুকুল চেপে পানি ভরে যায়। কি লেখা ছিল চিঠিতে? চিঠিতে লেখা ছিল, হে মিশরের নীল নদ, তুই যদি তোর নিজের ইচ্ছায় প্রবাহিত হোস, তোর সঙ্গে আমাদের কোনো প্রয়োজন নেই, আর তুই যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হোস, আমি ওমর বলছি, আমার চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে বুকুল ভরিয়ে দে পানিতে। ইতি খলিফা ওমর। শুধু চিঠি নীল নদে ফেলে দিয়েছে, পানি ভরে গেছে। এই ওমর তো একদিন নবীকে হত্যা করতে বেরিয়েছিল, এই পাওয়ার তিনি কোথা থেকে পেলেন? চলার ভুল হচ্ছে আমাদের। আল্লাহ। হযরতে আমর ইবনে আস আফ্রিকার জঙ্গলের ধারে, তিনি আফ্রিকা জয় করে বললেন, এই জঙ্গলের ধারে তোমরা তাম্বু ফেলো, এখানে আমরা কিছুদিন থাকবো। সবাই বলছে, হুজুর, এখানে এই এলাকায় বাঘ, সিংহ, সাপ, হিংস্র জীবজন্তুতে ভরা, এখানে থাকার উপযোগী জায়গা নয়। কিন্তু আমর ইবনে আস বলছেন, আমি যা বলছি তাই শোনো, আমি তোমাদের সেনাপতি। তাম্বু ফেলেছেন। হযরতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে জঙ্গলের দিকে ফিরে বললেন, এই জঙ্গলের হিংস্র জীবজন্তুরা
আমর ইবনুল আস আমার নবীর সাহাবা বলছি এই এলাকা ছেড়ে তোরা পালিয়ে চলে যা, আমরা এখানে বসবাস করব, যদি তোরা না যাস আমি তোদেরকে হত্যা করে দেব। কিতাবে লেখা আছে বাঘের একটা লাইন হয়ে গেল, সিংহর লাইন হয়ে গেল, সবগুলো বাচ্চা কাচ্চা নিয়ে কে কত আগে ওই এলাকা ছেড়ে পালিয়ে চলে যেতে পারে তার একটা প্রতিযোগিতা হয়। আর এখন আমার মতো, আমি আপনাদের বলছি না, আমার মতো হুজুর রাস্তায় বেরুলে কুকুরে তাড়া করে। কি ইমানদার আমরা, কি ইমানদার! নিশ্চয়ই চলার মধ্যে আমাদের কোথাও ভুল হচ্ছে। জি, সাহাবাদের একটা দল যাচ্ছে রাস্তা দিয়ে, সব ঘোড়ার পিঠে চেপে বা উটের পিঠে চেপে, যেতে যেতে এক জায়গায় একজন সাহাবা এইরকম পার হয়ে গেছে, অথচ সামনে কিচ্ছু নেই, পুরো মাথা নিচু করে পার হয়ে গেছে। সবাই বলছে আরে ভাই এখান তো কিচ্ছু নেই, এইভাবে কেন গেল? ওই সাহাবা বলে একদা আমি আমার হাবিবের সঙ্গে, আমার প্রিয় মাহবুব আমার রাসূলের সঙ্গে এই পথ দিয়ে আমি যাচ্ছিলাম। ওই দিনে রাস্তার ধারে বড় একটা গাছ ছিল, গাছের একটা ডাল রাস্তার উপরে ঝুঁকেছিল। আমার নবী পাক যাবার সময় এই জায়গায় মাথা নিচু করে গিয়েছিলেন। আজ যদিও গাছ নাই, গাছের ডালও নাই, তাই বলে আমি আমার নবীর সুন্নতকে ছেড়ে দিতে পারি না। আমার নবী এমন করে গিয়েছিলেন বলে আমিও এমন করে গিয়ে আমার নবীর সুন্নতটাকে আদায় করে নিলাম। নবীর সুন্নতের তাবেদারি করে দেখেন, বিজয় আপনার পায়ে এসে আছাড় খাবে, পায়ে এসে আছাড় খাবে। তবে এই জমানার কথা নবী বলে গেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাবাহান নাসু ফিল মাসাজিদ, কিয়ামত ততদিন হবে না যতদিন না মানুষ মসজিদ নিয়ে গর্ব না করবে। সেই হাদিস, মসজিদ নিয়ে মানুষ যতদিন না গর্ব না করবে ততদিন কিয়ামত হবে না। নবী আমার বলেন মসজিদগুলো গির্জার মতো করে সাজানো হবে, মসজিদগুলো সিনাগগের মতো করে সাজানো হবে। তবে না না না, এমন সুন্দর সুন্দর মসজিদ বানিয়ে মানুষেরা গর্ব করবে, এমন মসজিদ বানিয়েছি, এমন মসজিদ আমরা বানিয়েছি। হয় তাই হয়, হচ্ছে এখন বর্তমানে মসজিদে কি নেই, এখন সব কিছু আছে, এসি থেকে শুরু করে সব সাজগোজ করা। নবী বলে গেছেন মসজিদগুলো ব্যাপক ব্যাপক সুন্দর হবে, গির্জার মতো সিনাগগের মতো করে সাজিয়ে দেওয়া হবে মসজিদ। তবে আমি রাসূলুল্লাহ বলি লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ওই জমানা ইসলামের কিছু থাকবে না, শুধু ইসলামের নামটুকু থাকবে। ইসলামের শুধু নাম থাকবে, ইসলাম থাকবে না। কোথায় আছে ইসলাম? যে যে লোকটা মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ফেরেশতার মতো নামাজ পড়ছে, সেই লোকটা বাইরে বার হই তার মোবাইলে গান শুনছে, বাইরে বার হয়ে সাহেবের গাড়ি বিবি ফেলছে, ও একজন ফেরেশতা ছিল মসজিদে, বেরিয়েই সাহেবের গাড়ি বিবি নাই শুনছে যায়। জি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইবলিস যখন, শয়তান যখন আমার আল্লাহ শয়তানকে জমিনে নামিয়ে দিয়েছিলেন, শয়তান বলেছিল ও আমার আল্লাহ পাক তুমি আমার জমিনে নামিয়ে দিয়েছো আল্লাহ, তবে না আমার একটা ঘর তুমি দাও, ঘর আমার একটা দাও। আমার আল্লাহ পাক বলেছিলেন এই কথাটা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি জরুরি মাসাইলের দ্বিতীয় খণ্ডের ভিতরে লিখেছেন। আল্লাহ বলেছিলেন যা গোসলখানা, হাম্মামখানা, অবগাহনখানা হলো তোর ঘর।
আর রাস্তার সঙ্গম স্থল, দু মাথা, তিন মাথা, চৌমাথা, এই জায়গায় কোন রাস্তা গিয়ে একটা রাস্তার সঙ্গে জুড়ে গেছে, ওদিক থেকে একটা এসে যেখানে রাস্তার মিল হয়েছে সেই জায়গার গোসলখানা, হাম্মামখানা, এটা হলো শয়তানের ঘর। আর কেন মনে হয় আমার খুব বেশি বলতে হবে না, সব তো চোখে দেখতে পাচ্ছি। শয়তান বলেছিল, আয় আমার আল্লাহ পাক, আয় আমার আল্লাহ, আমার একটা খাবার নির্ধারণ করে দাও, আমি খাবো কি? আল্লাহ পাক বলেছিলেন, যে খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ পড়া হয় না, ইন্নাশ শাইতানু ইস্তাহিল্লু তুআমুল্লাযী লা ইযকারু ইসমাল্লাহি আলাইহি, শয়তান ওই খাবারকে হালাল মনে করে যে খাবারটাতে বিসমিল্লাহ পড়া হয় না। তাই বলে জানো, আমার ছেলের বিয়ে দিচ্ছি, আমি 50,000 ক্যাশ নিয়েছি, এটা ওটা সব আমি পণ নিয়েছি, আমি দাওয়াত করেছি আপনাদের, আপনারা সব আমার বাড়িতে গেছেন, গিয়ে যদি আমার ওই অনেক টাকার খাবার কেউ যদি বিসমিল্লাহ বলে খায় তো সে হাইব্রিড বেঈমান হয়ে যাবে। হারাম জিনিস বিসমিল্লাহ বলে খেলে সে বেঈমান হয়ে যাবে। জি, তাহলে মনে রাখুন, শয়তানের ঘর হলো অবগাহন স্থল আর রাস্তার সঙ্গম স্থল, এই দুটো জায়গায়। আর ওই খাবার, যে খাবারে আল্লাহর নাম নেওয়া হয়, নবী পাক একদিন একাধিক খেজুর, অন্যান্য সাহাবারাও খাচ্ছেন, নবী পাকও খাচ্ছেন, ইতিমধ্যে একজন ছুটে এসে হাত বাড়িয়েছে, নবী হালকার হাতটা ধরে ফেলে দিয়েছেন, ধরে বলছেন, আমি শুধু এর হাত ধরিনি, এর সঙ্গে শয়তানের হাতটাও ধরে ফেলেছি, শয়তানের হাতটাও ধরে ফেলেছি। তার মানে নবী বলছে, আমরা বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছিলাম, শয়তান আমাদের সঙ্গে হাত বাড়াতে পারে, কিন্তু এই যখন খাবারে হাত বাড়াচ্ছে ও বিসমিল্লাহ বলেনি, তাই আমি দেখছি ওর পাশে শয়তানও হাত বাড়িয়েছে একসঙ্গে, তাই আমি দুটো হাত একসঙ্গে ধরে ফেলেছি। জি, কজনা আছে, আছে ঠিকই, কিন্তু সংখ্যায় অনেক। আল্লাহর নাম নিয়ে খাই নাই, বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাই নাই। ভাই আমার, বাবাজিরা আমার, ইবলিস শয়তান বলেছিল, আয় আল্লাহ পাক, আমার খাবার তো হলো, এবার আমার পানীয় দাও, আমি কি পান করব? আল্লাহ পাক বলেছিলেন, প্রত্যেক নেশাখোর পেয় হলো তোর পান করার বস্তু, অর্থাৎ মদ হলো শয়তানের পানীয়, শয়তানের পানীয়। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শয়তান, মদ, জুয়া, লটারি, জি, আর আসলাম আর আনসাব প্রায় একই পর্যায়ে, এগুলো হচ্ছে শয়তানের কাজ, শয়তানের কাজ। আজ অনেকেই মুসলমান ঘরের ছেলে হয়তো মদ খায় না, তবে পয়লা বৈশাখী, পয়লা জানুয়ারি থেকে কখনো পিকনিক করতে গেলে এমনি আনন্দ করে 2-4 বোতল বিয়ার নাই, হুইস্কি নাই, 3x নাই, ভদকা নাই, বাংলা নিয়ে যায় খাওয়ার জন্য, একদিন আনন্দ করবে, যে শুধু মরে গিয়ে ওর বুকের উপরে মাটি চাপা দেবে, এই সোনার চাঁদ চেহারা থাকবে না, শুকরের মতো হয়ে যাবে চেহারা, শুকরের মতো চেহারা হয়ে যাবে। ইবলিস বলেছিল, রব্বুল আলামিন, আমার একটা মুয়াজ্জিন দাও। আল্লাহ বলেছিলেন, বংশী বদনরা হলো তোর মুয়াজ্জিন, যারা বাঁশি বাজায়, যারা মিউজিক করে, ওরাই হলো তোর মুয়াজ্জিন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলেন, এই যে শয়তানের শয়তানের নামাজ হলো হাততালি দেওয়া, ড্যান্স দেওয়া বা নর্তন কীর্তন করা, এটা শয়তানের নামাজ। আর মিথ্যা গল্প, কাহিনী, গল্পের বই, এগুলো হচ্ছে শয়তানের কোরআন। ইবলিস বলেছিল, আল্লাহ আমার একটা সভা নিরূপণ করে দাও, আর একটা মসজিদ আমার নিরূপণ করে দাও। আমার মসজিদ, আমার ধর্মসভা কি হবে? আমার আল্লাহ পাক বলেছিলেন,
বাজারগুলো হলো তোর সভাস্থল এবং হলো তোর মসজিদ। বাজার মসজিদে এসে দেখবেন ঘন ঘন ঘড়ির দিকে তাকাই রাখো, এক্ষণেও তার সময় হয়ে গেছে কিনা, জি মুয়াজ্জিন এসে ইকামত দিল কিনা, ইমাম সাহেব তার মধ্যে এলো কিনা, ঘন ঘন তাকায়। আবার ইমাম সাহেব যদি একটু কেরাত লম্বা ধরে তো অনেকে আবার চোখ মোটা মোটা করে আড়ে আড়ে চায়, জি শেষ রাকাতে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাতু তাইয়্যিবাতু পড়ছে, এর পড়া হয়ে গেছে, হয়তো ইমাম সাহেব ভালো করে পড়ছে, সহি করে এতটা লোক পিছনে নামাজ পড়ছে, আর এই পড়ে চুপ করে বসে রয়েছে, বসে ইমামের মিস কল দিচ্ছে, তার মানে সালাম দিল আমার হয়ে গেছে, ওই ইমাম সাহেবের মিস কল দিচ্ছে। আর বাজারে যখন যায় ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো পরোয়া নেই, মসজিদে এসেই শুধু সমস্যা। অথচ আল্লাহ নবী বললেন দুনিয়ার সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার। ইসলাম শুধু নাম থাকবে, মানুষের মধ্যে ইসলাম থাকবে না। জি আগেকার দিনে শুনেছি কারোর বাড়ির বউরা যদি বেপর্দা হয়ে মানে মাথার কাপড় ফেলে না, মুখ মুখ বার করে এমনি বাইরে যেত, গ্রামে বিচার হতো, তোর বউ এরকম করে গেল বিচার হতো। আর আজ ফ্যানাসি ব্যাগ কাঁধে করে নিয়ে চুল ফুলিয়ে শ্যাম্পু দিয়ে আমাদের বাড়ির অনেক মহিলারা বার হয়, যদি বলেন এ শবে বরাতের রোজা করে, শবে বরাতের রাত জেগে ইবাদত করে, কদরের রাতে ইবাদত করে, জি মুহররমের রোজা করে, অনেক কিছুই করে। তবে মনে রাখুন আমার ভাইরা, আমার আম্মা জানেরা শুনে রাখুন, আল্লামা কামালউদ্দিন তামিমি রাহমাতুল্লাহ আলাইহি তার হায়াতুল হাইওয়ান কিতাবের ভিতরে লিখলেন, কোন মহিলার একটা মাত্র চুল যদি নদীর স্রোতে ভাসিয়ে দেওয়া যায়, কোন মেয়েদের একটা চুল যদি এমনি করে নদীর পানির স্রোতে ভাসিয়ে দেওয়া যায়, ওই চুলটা ভেসে যেতে যেতে একটা জ্যান্ত সাপ হয়ে যায়, ওই চুলটাই একটা জ্যান্ত সাপ হয়ে যায়। হায়াতুল হাইওয়ান কিতাবে লিখছেন। তো যে মহিলারা মাথায় কাপড় ব্যবহার করে না অথচ মনে করে আমি ইমানদার মুসলমান, বড্ড ভুল হবে। মরে যাওয়ার পরে যখন তার বুকের উপরে মাটি চাপা দেওয়া হবে, ওই মহিলার প্রতিটা মাথার প্রতিটা চুল একটা করে বিষধর সাপ হয়ে যাবে, ওই সাপ ওকে কিয়ামত পর্যন্ত কবরে দংশন করবে। এই সামনে ব্যাপক ভূমিকম্প আসবে, নবী পাক বলেছেন। আর আমি সেদিন দেখছিলাম নেটে 12 বছর থেকে লোকটা বাবা টাঙ্গা অনেক ভবিষ্যৎবাণী করে, আমি তো জীবনে তা দেখিনি, তবে নেটে দিয়েছে যে কথাটা সেই কথাটা বলছি। তো সেই বাবা টাঙ্গা ও যা ভবিষ্যৎবাণী করে একটাও মিস হয় না, প্রত্যেকটা বাস্তব হয়। তো সেই বাবা টাঙ্গা বলছে 2023 এর শেষ আর 24 এর মধ্যে পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধ দেখবে। এই যে হামাস বনাম ইসরায়েল যুদ্ধ হচ্ছে, জি আর মহাযুদ্ধের হাদিস পাকে সহিহ হাদিসে নবী বলছেন মহাযুদ্ধের ঘাঁটি হবে ফিলিস্তিন। জি এই যুদ্ধ যেটা চলছে, এই যুদ্ধটাই খুব শিগগিরই বিশ্ববাসীকে তৃতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৌঁছে দেবে, আমি সময় পেলে বলবো। এই বাবা ডাঙ্গা বলছে 2024 এ বেশি বেশি ভূমিকম্প হবে, বেশি বেশি ভূমিকম্প হবে। আল্লাহর নবী বলেন ওয়ায়াকসুরাস জিলজাল, ওই সময় বেশি বেশি পরিমাণ ভূমিকম্প হবে। তবে আল্লাহর নবী বলেন তিনটে জায়গায় বিশেষ করে ভূমিকম্পে ধসে যাবে। খাসফান ফিল মাশরিকি, পূর্ব দিকে ধসে যাবে, ভূমিকম্পে মাটির নিচে নেমে যাবে। পশ্চিম দিকে ও খাসফান ফিল মাগরিবে, পশ্চিম দিকে ভূমিকম্পে মাটি ধস নেমে নিচে চলে যাবে। ও খাসফান ফিল জাজিরাতুল আরব, আরব উপদ্বীপে ভূমিকম্পে ধস নেমে নিচে ধ্বংস হয়ে যাবে। তাছাড়া আমভাবে বিশ্বব্যাপী ভূমিকম্প বেশি বেশি দেখা দিবে। একদা মদিনায় ভূমিকম্প হচ্ছে,
তখন ওমর খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা, প্রচন্ড ভূমিকম্প হচ্ছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে এসে মাটির উপর একটা পতাকা হাত করে বলছে, এ মাটি, এ জমিন, মদিনার জমিন, ওমর কি তোর উপরে ন্যায় বিচার করে না, ইনসাফ করে না? বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে গেল। অর্থাৎ ভূমিকম্প হওয়ার কারণগুলোর মধ্যে একটা হচ্ছে বিচারের নামে বাঁদরামি করা হবে। জি, বিচারের নামে প্রহসন হবে, বিচার হবে না, অন্যায় অবিচার জুলুমে ভরে যাবে। বিচার পাওয়ার যোগ্য ব্যক্তি মাহরুম হবে, উদর পিণ্ডি উদর ঘাড়ে চাপিয়ে দিয়ে বিচার। জি হ্যাঁ, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও আম্মা জান, ভূমিকম্প কেন হয়? আম্মা জান যতগুলো কথা বলেছিলেন তার মধ্যে তিনি মেন একটা কথা বলেছিলেন, যখন দেখবে তোমাদের বাড়ির মেয়েরা নিজের স্বামীকে খুশি করার জন্য নয়, রাস্তার মানুষগুলোকে খুশি করার জন্য ভালো ভালো জামা কাপড় পরে এমনি করে খুশবু সেন্ট বা আতর লাগিয়ে যখন বাইরে বার হবে, ওই কারণেই ভূমিকম্প হয়। স্বামীর খুশি করার জন্য নয়, রাস্তার মানুষদের খুশি করার জন্য ভালো ভালো সেন্ট লেগে যাবে। মেয়েদের ফ্যানাসিটা খুলে দেখবেন কিচ্ছু না পেলেও অন্তত একটা সেন্টের শিশির পাওয়া যাবে। যে আল্লাহ পাক ভালো জানেন, আমি জানি না। তবে ভূমিকম্প বেশি হবে এটা মাস্ট, নবী পাকের হাদিস। আমি সবার কথা ছেড়ে দিলাম, আমি একটা কথা প্রায় বলি, আমি আজও বলছি আপনাদের কাছে খুব মহব্বতে উচ্চ আওয়াজে একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা रसूलुल्लाह की मोहब्बत दिल में लेके आया हो, वो दौलत लूट नहीं सकता, वो दौलत लेके आया हो। अल्लाहुम्मा सल्ली अला ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ের, আমার রাসূলুল্লাহ বললেন, ইস্তানজাহু আনিল বাউল ফাইন্নাহু ইউআযিবু আমাতুন আযাবুল কবরি মিনহু। নবী আমার বলেন, প্রস্রাব থেকে পবিত্র হও। যারা প্রস্রাব থেকে পবিত্র হয় না তাদের কবরে সাধারণত এই কারণেই আযাব হয়। আজ তো রাস্তার ধারে কাজটা সেরে দিলাম, না নিলাম কুলু, না নিলাম পানি। মদিনার পীর সাহেব এনে যদি জানাজা নামাজ পড়ায়, কবরের আযাব রেহাই হবে না, কবরের আযাব রেহাই হবে না। নবী আমার বলেন, লা তাবুলু কাইমা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন প্রস্রাব করো না। দাঁড়িয়ে প্রস্রাব করাটা শরীয়ত নয়, বসে প্রস্রাব করাটা হলো ইসলাম। কিন্তু না না, আজ আমাদের সমাজে তো দেখা যায় আমরা মসজিদে কাতার বন্দী হয়ে জামাতে কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়ি। আমি অন্য জাতির কথা ছেড়ে দিলাম, এই মুসলমান জাতির ছেলেরা রাস্তার ধারে পাঁচ বন্ধু কাতার দিয়ে দাঁড়িয়ে চেন টেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছে। ইসলাম আছে? যে বিশ্বনবী আমার বললেন, ইজা আতাইতুমুল গায়ত ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরহা। নবী আমার বললেন, তোমরা যখন টয়লেট করবে, বাইতুল খলায় যাবে, প্রস্রাব পায়খানায় যখন যাবে, তোমাদের চেহারাটা যেন কিবলামুখী না হয়ে যায়, আবার পিছনটাও যেন কিবলার দিকে না হয়ে যায়। যেই দিকে ফিরলে তোমার চেহারা বা পিছন কিবলার দিকে পড়বে না, ওই দিকে প্রস্রাব পায়খানা করো। কিন্তু না না, আজ আমরা যারা মুসলমান বলে দাবি করি, আমরা যারা ইমানদার বলে দাবি করি, নবীর উম্মত বলে দাবি করি, জ্ঞানটাও নাই। এমনি করে চুল পেকে দাড়ি চুল সাদা হয়ে গেছে, 12 আনা কবরের ভিতরে 4 আনা উপরে রয়েছে,
নির্লজ্জ বেহায়ার মতো জুম্মার দিনে মুসল্লিরা নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, কাঁসা বেঁধে কাঁধে কোদাল নিয়ে বাড়ি যায়, পশ্চিম দিকে ফিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করে। যে আছে ওর মধ্যে ইসলাম? দাড়ি পেকে লম্বা হয়ে গেছে তাই বলবো ইসলাম ওর মধ্যে আছে? না। আবু জেহেলেরও দাড়ি ছিল, আবু লাহাবেরও দাড়ি ছিল। এখনো বিজ্ঞান হয়নি মুসলমানের। এরা চায় আমরা বিজয়ী হব, আমরা আমল করাবো বিশ্বে। হবে, তবে চিটেগুলো মরে গিয়ে তারপরে, চিটে সরে গিয়ে তারপরে আসবে। 2070-এর মধ্যে টোটাল পৃথিবী যত মানুষ থাকবে প্রত্যেকটা মানুষের পছন্দের ধর্ম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আসবে সেদিন। আগে দেখতাম, এখন এই ফিতনাটা একটু কমেছে। হাতে সুতো বাঁধত, এতটা করে সুতো বাঁধত হাতে। কারণ কি বলেন তো? বলে ওটা একটা স্টাইল। ঠিক শতধিক হতে নবী আমার বললেন, যে পুরুষ মহিলার মতো হতে চায়, যে মহিলা পুরুষদের মতো হতে চায়, ওদের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের লানাত ও অভিশাপ। এখন যদি শয়তান চায় ওই আদমের জন্য আমি জাহান্নামী হয়েছি, আদম সন্তানেরা জান্নাতে যাবে আর আমি আর আমার সঙ্গপাঙ্গরা জাহান্নামে যাব, না না না, হতে পারে না। আমার উপরে যেমন আল্লাহর লানত পড়েছে, ওদের উপরে আল্লাহর লানত পড়ে যাক। তাই ইবলিস যদি কাউকে বলে তুই হাতে এই হাতে 6টা এই হাতে 6টা চুড়ি পর, কেউ পরবে? তবে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? যে এই কিছু আলেমরা আছে, কিয়ামতে ওদের এই ঠোঁটগুলো জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হবে। এক পকেট টাকা আর পেট মোটা করে বাড়ি গিয়েছিলি, সমাজে আগুন লেগেছিল, তোর মুখেও কি আগুন লেগেছিল? আল্লাহ যে কদিন নিয়ে যায় আলহামদুলিল্লাহ, মন দিয়ে কথাগুলো শুনে রাখো। এখন শয়তান দেখলো যদি কারো চুরি করতে বলি তো করবে না, তো একটা ডিজাইন বার করলে এই সুতো পর একটা স্টাইল, হ্যাঁ সুতো হাতে ঝোলাতে লাগবে। আর সুতোগুলো সব আস্তে আস্তে বেশ অভ্যেস হয়ে গেছে, বলতেছে এই সুতো আর কদিন চলবে। এবার একটু উপরে তোল, এখন কত রকম বালা বেরিয়ে, দেখেন কত রকম বালা, যে ব্রেসলেট বেরিয়েছে হাতে দিচ্ছে, কেউ গলায় চেন দিচ্ছে, আবার কিছু ছিল কান ছিদ্রের উপরে কানে লাগাচ্ছে। আর চুলির কথা তো আর আমার বলতে হবে না নিশ্চয়ই, বুখারী শরীফের ভিতরে আছে আল্লাহর নবীর হাদিস আমি বলছি, মদিনার জমিনে একটা ছেলে ঘুরে 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 বেড়ায়। আল্লাহর নবী তাকে ডেকে বললেন, বাবা শোনো শোনো। ওই ছেলেটা নবী পাকের সামনে চলে এলো। নবী দেখলেন ওর মাথার উপরে গোছা গোছা চুল, চারিদিকে ছোট ছোট চুল। আল্লাহর নবী বললেন, কাটো তো, সব কেটে দাও, সব রেখে দাও। মুসলিম কাটারেরা পড়াশোনা করেছি, হেয়ার কাটিং ওটা দাজ্জালি কাটিং, মুসলিম কাটতে পারে না। দাজ্জালি কাটিং, দাজ্জালের চেলা চামুন্ডাদের ওই রকম সিম্পটম হবে। কোন নবী, সাহাবারা, তাবিঈনরা, তাবা তাবিঈনরা, আইম্মায়ে মুজতাহিদিনরা, পীর ওলি আউলিয়া গওস কুতুব একটা যদি দেখাতে পারেন যে যে প্যান ছেঁড়া করে উলট পার করে ঘুরে বেরিয়েছে, দেখান। এটা কোন শরীয়ত, এটা কোন ইসলাম আমি জানি না, তুমি কেন মার খাচ্ছ? চলার ভুল হচ্ছে। জি আল্লাহ নবী বললেন, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা দালালতুম, তোমরা যদি তোমার নবীর সুন্নতকে পরিত্যাগ করো তাহলে অবশ্যই তোমরা গোমরা হয়ে যাবে। অপর জায়গায় বলা হলো, লাউ তারাকতুম সুন্নাতা নাবিয়্যিকুম লা কাফারতুম, তোমরা যদি তোমাদের নবীর সুন্নত পরিত্যাগ করো অবশ্যই তোমরা তা কুফরি করলে। চলার ভুল হচ্ছে না আমাদের? অবশ্যই ভুল হচ্ছে। তাহলে ইসলাম আমাদের আছে কোথায়? ইসলাম নেই। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওই আপনার জরুরি মাসাইলের দ্বিতীয় খণ্ডে লিখেছেন,
হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ইবলিসকে শয়তানকে স্বপ্নে দেখছেন। জুনায়েদ বাগদাদী ইবলিসকে বলে, ইবলিস আমাদের কোন কাজে তুই এমনি করে আমাদের পাশে আসতে পারিস এবং আমাদের ভিতরে ধোঁকা দিতে পারিস? ইবলিস বলে, শুনুন, আপনাদের কাছে যাওয়া আমার জন্য বড় কষ্টসাধ্য, তবে দুটো সময় আপনাদের কাছে আমি যাই, এবং এমনি তখন ধোঁকা দেওয়া আমার পক্ষে সম্ভব হয়। এক নম্বরে হলো আপনার কোন মহিলার দিকে কুদৃষ্টি করবার সময়, কোন বেগানা মহিলার দিকে দৃষ্টিপাত করবার সময়। আল্লাহর নবী বলেন, আন-নাজরু সাহামুম মাসমুমুম মিন সিহামি ইবলিস। কুদৃষ্টি হলো ইবলিসের বিষ মাখানো তীরগুলোর মধ্যে হলো একটি তীর। আর দুই নম্বর, যখন গান বাজনা করে, ইবলিস বলছে আমি তখন পুরো উলঙ্গ হয়ে ওর চারিদিকে ঘুরি আর ওদের মুখে ফুঁক দেই, ওরা ড্যান্স করে, মানে নাচে, গান বাজনায় মত্ত হয়ে যায়। ইবলিসের ফুঁক। আবার মুসলিম শরীফের একটা হাদিস আছে, মানুষ যখন গান গায় বা গান শোনে, ইবলিস তখন ওর ঘাড়ে বসে, বসে বুকের উপরে পা ঝুলিয়ে বুকি লাথি মারে। যত লাথি মারে ও গানের প্রতি তত আকৃষ্ট হয়। মুসলমান ইবলিসের লাথি আর কতদিন খাবে? আর বলবে আল্লাহ কি দেখতে পায় না? আমরা মুসলমান, আমরা কেন বিজয়ী হই না? চলা বলা ঠিক করলে আল্লাহর মদদ এমনিতেই আসবে। ইসলাম মানুষের কাছে থাকবে না। জি, প্রিয় নবী আমার বলেন, লা ইয়াবকু মিনাল কুরআনি ইল্লা রাসূলুহু। কোরআনের কিছু থাকবে না, কোরআনের অনুষ্ঠানগুলো হবে, কোরআনের রেশম রেওয়াজগুলো থাকবে, তবে কোরআন কিতাবের ভিতরেই থাকবে, মানুষের কাছে কোরআন থাকবে না। বরং নবী বলেছেন, কোরআনের উপরে আমল করাটা ওই জমানার মানুষেরা লজ্জাকর মনে করবে। কোরআনের উপরে আমল করাটা ওই জমানার মানুষেরা লজ্জাকর মনে করবে। আর হচ্ছেও তাই। আমি প্রায় বলছি, ভাই আমি কিন্তু ভালো হওয়ার জন্য বলছি, আমাদের চলার ভুল হচ্ছে। আমি একটা ভাইটাল কথা বলছি, মনে রাখবেন, আজ হয়নি, আমি অত্যন্ত আশাবাদী, হয়তো এক মাস কি এক বছর কি 2 বছর পরে এই গুনাহগারটার কথা মনে পড়বে এবং আশা করছি বাস্তবায়িত হবে। কথাটা মনে রেখে বাড়ি গিয়ে চিন্তা করবেন কথাটা নেওয়া যায় কিনা। আল্লাহর নবী তো ওয়াজ করতেন মদিনার মসজিদে নববী শরীফে, সাহাবারা বসে থাকতেন, নবী সবার দিকে এরকম তাকিয়ে তাকিয়ে ওয়াজ করতেন, সবার দিকে। এখন একজন সাহাবা প্রত্যেকদিন এক জায়গায় বসতেন, কি অন্য কথা বসতেন। নবী যখন এই চেহারা ঘুরিয়ে ঘুরিয়ে সবার দিকে দেখে ওয়াজ করতেন, আর ওই একজন মাত্র সাহাবা তার দিকে যেই তাকাতেন, নবী পাক মুস্কি হেসে ফেলতেন, মুস্কি হাসি। আর নবী যেহেতু ওই লোকটার দিকে ফিরে হাসে, তাই সাহাবারাও সবাই ওই লোকটার মুখের দিকে ফিরে হাসে। যে এতগুলো লোক কারোর দিকে ফিরে হাসে না, একজনের দিকে যদি ফিরে হাসে তা সে তো এমনি লজ্জা পাবে, আরে আমি কি করলাম, সবাই আমার দিকে ফিরে হাসে কেন? আর এটা প্রত্যেক দিনের জন্য। ওই সাহাবা চিন্তা করেন, কি এমন আমার মধ্যে রয়েছে, আল্লাহর নবী কেন আমার দিকে তাকিয়ে তাকিয়ে বারে বারে হাসে? নবীজি হাসেন বলে সাহাবায়ে কেরামেরাও হাসেন, কি আমার মধ্যে রয়েছে? কোন লাইন পান না। এমনি করে একদিন রাতে চিন্তা করতে করতে মনে হলো, হ্যাঁ আমার চেহারার মধ্যে মাত্র 2 থেকে 3টে চুল রয়েছে, দাড়িতে আর উঠেনি, 3টে চুল উঠেছে দাড়িতে, 3টি রেখে দিয়েছে। আর মনে হয় আমার মুখে 3টে চুল রয়েছে, তাই নবী আমার দিকে হাসেন। কাল থেকে যেন নবী আমার মুখের দিকে হাসতে না পারে, মানে একটা কিরকম লজ্জা পায়, নবী হাসেন আর সাহাবারাও ফিরে হাসেন।
পরের দিন আল্লাহর নবীর দরবারে যাবার আগে ওই সাহাবাটা ওই তিনটে চুলের গলায় প্লেট লাগিয়ে আমার নবী পাকের দরবারে গিয়ে হাজির হয়েছে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব তো দিলেন না, ওদিকে ওই সাহাবা থেকে নবী আমার মুখটা ঘুরিয়ে অন্যদিকে করে নিলেন। সাহাবা পেছন দিয়ে ঘুরে ঘুরে ওই দিকে গেলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী তাড়াতাড়ি মুখটা ঘুরিয়ে নিলেন। সাহাবা কেঁদে কেঁদে বলে, হে আল্লাহর নবী, আপনি তো প্রতিদিন আমার চেহারার দিকে ফিরে হাসতেন, আজ এমন কি হয়ে গেল আপনি আমার সালামের জবাব দেন না, আমার দিক থেকে মুখটা কেন ঘুরিয়ে নেন? কি বেয়াদবি করলাম, কি গোস্তাকি আমি করলাম? নবী আমার বলেন, ও বাবা সাহাবা, তুমি কি মনে করো আমি তোমার চেহারার দিকে ফিরে ফিরে হাসতাম? না না না, আমি তোমার মুখের দিকে ফিরে হাসতাম না। আমার আল্লাহ পাক তোমার চেহারায় 2 বা 3টে চুল দিয়েছিল। নবীর মহব্বতে, দ্বীন ইসলাম শরীয়তের জন্য ওই 3টে চুলই দাড়িতে রেখে দিয়েছিলে। আমি দেখতাম আল্লাহর অগণিত মালাইকারা তোমার ওই চুল দেখে তারা আনন্দ করে, এমনি করে তোমার জন্য দোয়া চায়। ফেরেশতাদের আনন্দ করা দেখে আমি রাসূলুল্লাহ আমিও হাসতাম। কিন্তু বাবা, আজ তোমার মুখে ওই চুল নাই, আমি দেখি একটা রহমতের ফেরেশতাও তোমার কাছে নাই। মনে রেখো বাবা, আমি রাসূলুল্লাহ বলি, এমনি করে যে ব্যক্তিটা তার নিজের দাড়িতে খুর চালিয়ে দেয়, ও যেন আমি আবুল কাসেম, আমি রাসূলুল্লাহ আমার গলায় খুর চালিয়ে দেয়। ও মুসলমানেরা, কতদিন আর নবীর গলায় ছুরি চালাবো? না না, আপনার পথ পাল্টান। হে মুসাফির, পথ পাল্টে দাও, বিজয় পদ চুম্বন করবে। কোরআনের উপরে আমল করাটা লজ্জাকর মনে হবে যে আর কি কোরআন কিতাবের ভিতরেই থাকবে, মানুষের ভিতরে থাকবে না। একদল কারীরা কেরাত করবে, তবে সেই কেরাত তাদের গলার নিচে নামবে না। আজকাল এই দেখেন না, শরীয়তের নামে, ধর্মের নামে অধর্ম হয়, ধর্মের নামে অধর্ম। কিভাবে? আল্লামা হুজুরের কিতাব দেখবেন, জরুরি মাসাইল দেখবেন। আজকাল তো আমি অবশ্য এর বিপক্ষে নই, আমি সপক্ষে। অনেক জলসাতে দেখা যায় গজল হয়, অনেকে গজল বলে, গজল শিল্পীরাও আছে, আলহামদুলিল্লাহ, আমার আপত্তি নেই। আমি 100% সাপোর্টার। তো আপত্তি কোথায়? আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, দুটো সুরের নাম লিখেছেন। তো একটা হলো গানের সুর, একটা গজলের সুর। তো হুজুর লিখছেন, আখিরি জমানায় একদল কারি সাহেবরা কেরাত করবে গানের সুরে, ঢেউ খেলিয়ে খেলিয়ে গানের সুরে কেরাত করবে, আর শ্রোতারা খুব বাহবা দেবে, ওহ কি দুর্দান্ত কেরাত, দুর্দান্ত তেলাওয়াত। আল্লামা হুজুর লিখছেন, গানের সুরে যে কোরআন তেলাওয়াত করেছে ও বেঈমান, আর যারা বাহবা দিয়েছে তারাও বেঈমান। আচ্ছা, এইবারে আসেন, স্বামী যদি, আল্লামা হুজুরের ফতোয়া বলছি, স্বামী যদি বেঈমান হয়ে যায়, তার স্ত্রীকে তালাক না দিলেও এমনি তালাক হয়ে যাবে। আর স্ত্রী যদি বেঈমান হয়ে যায়, তালাক না দিলেও তালাক হয়ে যাবে। তবে অন্য লোকের সঙ্গে আর বিয়ে পড়াতে হবে না, ওই স্বামীর সঙ্গে বিয়েটা নতুন করে পড়াতে হবে। তা নাইলে ওই স্ত্রী নিয়ে ঘর সংসার করলে জি অবৈধ হবে, হারাম হবে। এখন গানের সুরে যদি কোরআন তেলাওয়াত করলে আর বাহাবা দিলে যদি বেঈমান হয়, আমি যদি ভাই আপনাদের কাছে গানের সুরে গজল পড়ি আর আপনারা যদি বাহাবা দেন, তাহলে আমি কি হব আর আপনারা কি হবেন? এই ফতোয়াটা আমি দেব না। আমার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি শর্ত দিয়েছেন, আমি 100% গজলের নাতের পক্ষে। হুজুর লিখছেন,
যে মজলিসে গজল পড়া হবে সেই মজলিসে দাড়িবিহীন কোনো বালক যেন না থাকে আর কোনো মহিলারা যেন না থাকে, তাহলে জায়েজ, তাহলে জায়েজ। আল্লাহ, যাক, আমি যে কথা বলছিলাম, কোরআন শুধু কিতাবের ভিতরেই থাকবে, মানুষের কাছে থাকবে না। নবী তারপরে বললেন মাসাজিদাহুম আমিরাতুন ওয়া হিয়া খুরুবুম মিনাল হুদা, মসজিদগুলো বিশাল সুন্দর হবে, তবে না না, ওই মসজিদে হেদায়েতের কোনো উপকরণ থাকবে না, মুসল্লিদের পাওয়া যাবে না। ও আমার ভাইয়ের, আমার আল্লাহ পাক ভালো জানেন। তবে কেন কেন ওই আপনার কেনা ইসরাইলের জালেম বাদশা, ইসরাইলের বিনিয়ামিন নেতানিয়াহু, ওই বেঈমান সরকারটাকে ফিলিস্তিনের মুসলমানদের উপরে আমার আল্লাহ চাপিয়ে দিলেন। ফিলিস্তিনের বিজয় কেউ আটকে রাখতে পারবে না। আমার নবী পাকের কথা, এই যে হামাস আর ইসরায়েল যুদ্ধ হচ্ছে, হামাসের বিজয় আসবে 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 ইনশাআল্লাহ। তবে এই অত্যাচারগুলো কেন হচ্ছে? পাকিস্তানের একজন পর্যটক ফিলিস্তিনে গিয়েছিলেন, তো তিনি বলছেন আমি মাগরিব আর ইশার নামাজটা বাইতুল মুকাদ্দাস বা মসজিদুল আকসাতে আমি নামাজ পড়েছি। তো মুসল্লি দেখলাম মাত্র কয়েকজন, ওর চাইতে আমাদের দেশে একটা মামুলি সাধারণ মসজিদে ওর চাইতে বেশি মুসল্লি হয়। জমাত হচ্ছে মসজিদে, আর মুসলমানেরা সেই সামনে, মানে মসজিদের সামনে চাতোয়ালে বসে খোশ গল্প আনন্দ ফুর্তি হাসি তামাশা সব করছে, ওদিকে জামাত হচ্ছে। জানি না, হয়তো আমার আল্লাহ রাব্বুল আলামিন হতেও পারে এই কারণে ওই জালেম বাদশাকে চাপিয়ে দিয়েছেন, তবে বিজয় কেউ আটকে রাখতে পারবে না। হাদিসটা বর্ণনা করেন নাফি ইবনে উতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধবিরতির সময়ে আমরা বসে আছি একদিকে, আমার রাসূলুল্লাহ বসে আছেন একা একা আর একদিকে। ইতিমধ্যে একদল মানুষেরা আমার রাসূলুল্লাহর কাছে এসে দাঁড়িয়ে যায়, ওদের গায়ে পশমের কাপড় রয়েছে, জামা অথবা চাদর, পশমের কাপড় গায়ে রয়েছে। ওরা আমার নবীজির পাশে দাঁড়িয়ে গিয়েছে, আল্লাহর নবী বসে আছেন, ওরা দাঁড়িয়ে রয়েছে। আমি নাফি ইবনে উতবা, আমি চিন্তা করলাম আছে না ওই দলটা নবী পাকের উপরে হামলা করে দেয়, আমার এখনই উচিত হবে ওই মাঝখানে গিয়ে আমি দাঁড়িয়ে যাই, ওরা যেন নবীর উপরে হামলা না করতে পারে। আবার ভাবলাম মনে হয় নবী পাক ওদের সঙ্গে গোপন কোনো কথা বলছেন, যাওয়াটা মনে হয় ঠিক হবে না। তারপরেও আমি গেলাম, গিয়ে ওই দল আর নবী পাকের মাঝখানে দাঁড়ালাম। ওই দিনে নবী পাকের কাছ থেকে 4টে জিনিস আমি মুখস্থ করে দিলাম। নবী আমার হাত দিয়ে আঙ্গুল গণনা করে করে নিয়েছেন। আল্লাহ নবী বলেন, হে নাফে, তোমরা জাজিরাতুল আরবে যুদ্ধ করবে, আমার আল্লাহ পাক তোমাদের বিজয়ী করবেন। আপনি এমনি করে ভৌগোলিক দিকটা দেখে রাখুন, জাজিরাতুল আরব, ওর ভিতরে আপনার ফিলিস্তিনটাও জাজিরাতুল আরবের ভিতরে। জয়লাভ আল্লাহ তোমাদের দেবেন। পারস্যবাসীদের সঙ্গে তোমরা যুদ্ধ করবে, আল্লাহ তোমাদের বিজয়ী করবেন। তোমরা রোম অর্থাৎ খ্রিস্টানদের কেন্দ্র শক্তি ওয়াশিংটন ডিসি বা নিউ ইয়র্ক শহর যুদ্ধ করবে, আল্লাহ তোমাদের বিজয়ী করবেন। শেষ তোমরা দাজ্জালের সঙ্গে যুদ্ধ করবে, আল্লাহ ওখানেও তোমাদের বিজয়ী করে দেবেন। ভাইজান, আমি তো সময়ই পেলাম না, একেবারে অসমাপ্ত বক্তব্যের রীতি টানতে বাধ্য হচ্ছি, যেহেতু আমার পরের বক্তা এসেছেন। এটা আমার চিরাচরিত অভ্যাস। আমি সব জায়গায় চিল্লে চিল্লে বলি, আমি